ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. فعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. رواه الترمذي. فعن أبي بكر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء الله إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محبت بولن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। নবীর প্রেমে দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহ
اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد গুনাহগারের গুনাহজর নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহজর নবী দুরুদে আপনার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে সরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে তেরে নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্য পাবে তারা নবীজির সুপারিশ পাবে তারা সুপারিশ হাশরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 24শে ফেব্রুয়ারি 2024 সালের রোজ শনিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন, এটা কি নবীগঞ্জ থানাধীন নোয়াগাঁও এলাকাবাসীর মুরব্বিয়ানে কেরামের ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে এসে অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম
সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত গোপলার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, গোপলার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুকাররম জনাব হযরত মাওলানা জাবেদ আহমদ চৌধুরী সাহেব উপস্থিত রয়েছেন। আলোচনা পেশ করেছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি মহোদয়, এয়ারফোর্ট বিশ্ববিদ্যালয় জার্মানির সম্মানিত গবেষক জনাব হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব। আলোচনা পেশ করেছেন মাওলানা সাজ্জাদুর রহমান সাহেব, ইরফান উদ্দিন সাহেব, মাওলানা আরিফুল হক হানাফি সাহেব, কারি রিয়াজউদ্দিন সাহেব, হযরত মাওলানা মুফতি শাহ আলী হায়দার সিদ্দিকী সাহেব, হাফিজ কারি আলী আহমদ সাহেব সহকারে পরিচালনা রয়েছেন, উপস্থাপনা রয়েছেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব নোয়াগাঁও। বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত রয়েছেন হবিগঞ্জ প্রেস ক্লাবের এবছরের নির্বাচিত সম্মানিত সভাপতি মহোদয় জনাব সাংবাদিক এম এ আজাদ সাহেব সহকারে সম্মানিত উপস্থিত নোয়াগাঁও গ্রামবাসী, গোপলার বাজার, নবীগঞ্জ, হবিগঞ্জের সম্মানিত এলাকাবাসী এবং আশেপাশে দূর দূরান্ত থেকে যারা এসেছেন প্রত্যেককে আন্তরিকতার সাথে স্মরণ করছি। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আমাকে আলোচনার জন্য বিষয় দেওয়া হয়েছে পিতামাতার খেদমত সম্পর্কে। ইনশাআল্লাহ আমি সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমি সবসময় চেষ্টা করি বিষয়ভিত্তিক কথা বলার জন্য। পিতামাতা এই পৃথিবীতে অন্যতম আল্লাহ তাআলার এক নেয়ামত। পিতামাতা সম্পর্কে কোরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জাত অনেক জায়গায় অনেক গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। তার মধ্যে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে এবং বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وقل لهما قولا كريما। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে মহান রব্বুল ইজ্জাত বিশ্ববাসীর জন্য আমার নূর নবীর দরবারে ওহী পাঠাইলেন। আল্লাহ বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন, তাদেরকে জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহর নির্দেশ হলো দুনিয়ার কোন মানুষ যেন আমি আল্লাহ ছাড়া আর কাহারও কোনো ইবাদত না করে। আমি রব্বুল ইজ্জাতের নির্দেশ হলো তারা যেন আমি রব্বুল ইজ্জাতের ইবাদত ব্যতীত অন্য কাহারও ইবাদত না করে। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? সাহাবা কেরাম জানতে চাইলেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন, সাহাবীরা রে, এই জমিনে এমন বহু মানুষ আছে যাদেরকে বানাইছে আমার আল্লাহ,
কিন্তু তারা মূর্তির পূজা করে, মূর্তির ইবাদত করে, নিজের প্রয়োজনগুলো মূর্তির কাছে বলে, মূর্তির কাছে সাহায্য চায়। এই দুনিয়ার মানুষগুলি, কিছু মানুষ এমন আছে রে, ওই আসমানের সূর্য বানাইছে আমার আল্লাহ, কিন্তু রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়া মানুষগুলো সূর্যের পূজা করে। আসমানের ওই চাঁদ বানাইছে আমার আল্লাহ, মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়া চাঁদের পূজা করে। গ্রহ নক্ষত্র গুলোও বানাইছে আমার আল্লাহ, ওই গ্রহ নক্ষত্রের পূজা মানুষ করে, অথচ আল্লাহর ইবাদত করে না। এই জন্য আমার রব্বুল ইজ্জত আমি নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে জানায় দিলেন বিশ্ববাসীরা রে, ও জগৎবাসীরা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করবে না, আমি রব্বুল আলামিন ছাড়া কাহারও ইবাদত চলবে না। এই নোয়াগার মানুষ বুঝে থাকলে আমার একটু জবাব দেন, ইবাদত হবে কার? ইবাদতের মালিক কে? জোরে বলেন, ইবাদতের মালিক কে? মুসলমানদেরকে সৃষ্টি করেছেন কে? মূর্তি পূজারীদেরকেও সৃষ্টি করেছেন কে? সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের পূজারীদেরকেও সৃষ্টি করেছেন কে? 18,000 মাখলুকাতের স্রষ্টা কে? এই জমিন বানাইছেন কে? তাইলে ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আরো জোরে, ইবাদত হবে কার? সাহায্য চাইবো কার কাছে? রহমত চাইবো কার কাছে? দয়া চাইবো কার কাছে? দয়া যিনি করতে পারেন তিনি আমার আল্লাহ। আমার রিজিকের বাজেট যিনি করেছেন তিনি আমার আল্লাহ। আমার এই দেহ যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আমার রুহু আমার দেহের ভিতরে স্থাপন করেছেন যিনি, তিনি আমার আল্লাহ। আমার রূহকে সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। সূর্য আমারে বানায় নাই, চাঁদ আমারে বানায় নাই, গ্রহ নক্ষত্র আমারে বানায় নাই, মূর্তি আমারে বানায় নাই, বরং মানুষ মূর্তি বানায়, মূর্তি মানুষ বানায় না। মানুষ মূর্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে, মূর্তি মানুষকে স্থানান্তর করতে পারে না। মানুষ মূর্তিকে সাহায্য করে, মূর্তি মানুষকে কোনো সাহায্য করতে পারে না। মূর্তির সামনে মানুষ খানা হাজির করে, মূর্তি কোনো মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, সমস্ত ক্ষমতার মালিক কে? ওই রব্বুল ইজ্জত বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি রব্বুল ইজ্জতের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য ফরজ করে দিলাম, প্রত্যেকটা মানুষের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিলাম, ইল্লা ইয়াহু, তারা কেউ আমার ইবাদত ব্যতীত অন্য কারো কোনো ইবাদত যেন না করে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, মূর্তির পূজারী, সূর্যের পূজারী, চাঁদের পূজারী, গ্রহ নক্ষত্রের পূজারীদের অবস্থা হাসরের ময়দানে কেমন হবে গো নবী, যদি দয়া করে একটু বলতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী, এমন মায়ার নবী, এমন দয়ার নবী, ইলমে গায়েবের খবর দেনেওয়ালা নবী। হাসরের ময়দান এখনো সামনে, হাসরের ময়দান এখনো কায়েম হয় নাই, বাস্তবায়ন হয় নাই, কিন্তু হাসরের ময়দানে কোন সময় কি হবে, কার সাথে আল্লাহ কেমন আচরণ করবে, সমস্ত বর্ণনা আমার নবী হাদিসে মুবারকের মাধ্যমে বিশ্ববাসীকে জানায়া প্রমাণ করে দিয়েছে। আমার নবী হচ্ছেন ইলমে গায়েবের খবরদাতা। কথা বলেন ঠিক কিনা? অনেকে মানতে চায় না, আছে না ভাই? আপনি যদি মানেন আপনার লাভ হবে, যদি না মানেন আপনার ক্ষতি হবে। যদি মেনে নেন আপনার ঈমান মজবুত হবে, যদি মেনে না নেন আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে, আল্লাহর ক্ষমতার উপর সন্দেহ পোষণ করা হবে। ঈমান হারা বেঈমান হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। হাসরের ময়দান এখনো কায়েম হয় নাই, হয়েছে নাকি? বলেন হয়েছে? হাসরের ময়দান এখনো কায়েম হয় নাই, কিন্তু হাসরের ময়দানের এত বিস্তারিত বিশদ বর্ণনা
আমার নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, যেই রকম বর্ণনা অন্য কোন নবী রাসূলরা দিতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন নবী রাসূলরাও এত ইন ডিটেইল বিস্তারিত ভাবে হাসরের বর্ণনা, হাসরের ময়দানের বর্ণনা দিতে পারে নাই। আমার নবী যতটা বর্ণনা দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, নবী বলেন হাসরের ময়দানে মূর্তির পূজারীরা মূর্তির দিকে ঘুরবে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে ঘুরবে। কারণ আমার আল্লাহ নির্দেশ দিবে, এরা দুনিয়ায় যে যার ইবাদত করতাম তোমরা তার দিকে মুখ ঘুরাও। মূর্তির পূজারীরা মূর্তির দিকে মুখ ঘুরাবে, আল্লাহ মূর্তির ভিতরে প্রাণ ঢুকাইয়া দিবে। মূর্তির ভিতরে আমার আল্লাহ প্রাণ দেওয়ার পরে মূর্তিকে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, মূর্তি রে তুই নাকি তাদের রব? এ মূর্তি তুই নাকি তাদের রব? মূর্তি বলবে, মালিক আমাকে দয়া করেন, আমাকে ক্ষমা করেন, আমি কেমনে তাদের রব হব? আমার রবই তো আপনি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত বলবে, তোর রব যদি আমি হই তাহলে দুনিয়ায় যে তারা তোর পূজা করত, তোর ইবাদত করত। মূর্তি তখন ডাক দিয়া কইব, মালিক আজকে হাসরের ময়দানে আপনি আমার ভিতরে প্রাণ সঞ্চার করেছেন, আমার ভিতরে রুহু দিয়েছেন। দুনিয়ায় আমার রুহু ছিল না, দুনিয়ায় আমার নড়ার ক্ষমতা ছিল না। ও আল্লাহ, এরা বড় গর্ধব, এরা বড় বেকুব, এদের সাথে দুনিয়ায় আমি কোনো কথা বলি নাই, এদেরকে আমি কি সাহায্য করব? এদের জ্ঞান নামতে নামতে ইবলিস শয়তান এত নিচে নামাইছে, এরা নিজের হাত দিয়া আমারে বানাইছে, নিজের পয়সা দিয়া বাজার থেকে কিনছে, নিজের ভাড়া দিয়া গাড়ি দিয়া বাড়িতে নিয়ে আইছে, আবার বাঁশবুশ দিয়া আমার জায়গা মতন খাড়া করাইছে, আমার সামনে খানা দিছে। ও রব্বুল ইজ্জাত, আমি কোনোদিন খানা খাই নাই, বিড়াল আমার সামনে থেকে খাইয়া গেছে, আমি বিড়াল তাড়ানোর মতন ক্ষমতা আমার ছিল না। তবু এই ব্যাককলেরা বুঝে নাই আমি নিজেই তো ক্ষমতাহীন, আমি তাদের জন্য কি করব? এরপরেও তারা আমার পূজা করছে। আল্লাহ আজকে যেমন আমারে রুহু দিছেন, দুনিয়ায় যদি আমারে রুহু দিতেন তাইলে রব্বুল ইজ্জাত, ঠিক আছে সাউন্ডের না যা আছে চলবো, আমার চলবো। মূর্তিরা সেদিন কইব, আল্লাহ আজকে যেমন আমার রুহু দিছেন, এইরকম রুহু যদি দুনিয়ায় আমার থাকতো সব গিলিয়ে সাইজ করলাম হইলে। আল্লাহু আকবার। আমি এদেরকে বলতাম আমার পূজা করিস না, ওরা পূজার যে জায়গায় আমাকে দাঁড় করাইছে ওই জায়গায় আমি কখনো দাঁড়ায় থাকতাম না, বরং আমি নিজে আপনার কুদরতের কদমে সেজদা দিয়া আপনাকে রব হিসেবে মেনে নিয়ে আপনার তাওহীদ এবং আপনার নবীগণের রিসালাতের সাক্ষী দাতা হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত কাফিরদেরকে বলবে, কিরে মূর্তির কি খবর? কই আল্লাহ মনে করছিলাম তে আমাকে সাহায্য করব। আল্লাহ কইবা আজকার কি অবস্থা? কইবা আল্লাহ আশা নাই, আশা নাই, আশা নাই, যদি আবার দুনিয়ায় পাঠান ঈমান লয়া কবরে আইমু। আল্লাহ কয় সুযোগ নাই, চান্স শেষ, তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবী বলেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের পূজারীদের সাথে আমার আল্লাহ একই আচরণ করবে। এই জন্য আমার রব্বুল ইজ্জাত কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। নবী গো, বিশ্ববাসীকে জানায় দেন আমি আল্লাহর একটা একেবারে কঠোর নির্দেশ, ইবাদত করতে হবে। ইবাদত হবে কার? আমি আল্লাহ ছাড়া তারা যেন আর কাহারও কোনো ইবাদত না করে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো তাদের জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ দিলাম, পড়তে হবে। পড়েননি? পড়েন 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবে, নইলে মুসলমান হইয়া ধরা খায়া যাইবেন। মুসলমান হওয়া সত্ত্বেও ধরা খায়া যাইবেন। আমার নবীর হাদিসে মোবারক, বুখারী শরীফের 806 নম্বর হাদিস, আমার নবী বলেন, উম্মত রে, জাহান্নাম থেকে ঈমানদারদেরকে খুঁজে খুঁজে আমার আল্লাহ ফেরেশতা দিয়া বের করে আনবে। ওই ঈমানদারদেরকে ফেরেশতারা চিনবে, নামাজের জায়গাগুলো নূরে চমকাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নাকি না পড়লে? কথা কয় না? পড়লে নাকি না পড়লে?
যদি নামাজ পড়েন পরিমাণে কম হইল জাহান্নামে যাওয়ার পরেও ঈমান থাকলে, যেহেতু আমরা সুন্নি, যেহেতু আমরা কি জোরে কর, আরো জোরে, যারা কর না তারার মনে মনে অন্য কিছু থাকলেও থাকতে পারে, আমরা কি সুন্নি, যেহেতু আমরা সুন্নি, ঈমান আছে, ঈমান আছে, নামাজ পড়া লাগবে রে বাবা। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় হাসরের ময়দানে আয়াত অনুযায়ী তাফসীর শোনাই, ঠিক আছে? আমি মা বাবার খেদমতে ঢুকতেছি, আয়াত অনুযায়ী শোনা যায়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে মূর্তির পূজারীদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, সূর্যের পূজারীদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, চাঁদ এবং গ্রহ নক্ষত্রের পূজারীদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বাকি থাকবো ইমানদার, আর ইমানদারের গ্রুপের ভিতরে পলায়া থাকবো মুনাফিক। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এখন অনেক মানুষ এমন আছে যারা ইমানদারের ভিতরে মিলামিশা আছে। মসজিদে গেলে সুন্নি ইমামের পিছে নামাজ পড়ে, আবার ওয়াহাবি ইমামের সাপোর্ট করে, আসেনি? আসেনি? মসজিদে যায় সুন্নি ইমামের পিছনে নামাজ পড়ে, চিৎকার দিয়া আমিন বললা জানান দেয় আমি কিন্তু আহলে হাদিস ভালোবাসি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও ভাই, যদি না বুঝা করেন তাইলে আপনার উপর কোনো অভিযোগ নাই, আর যদি বুঝা করেন তাইলে আমি একটু জানতাম চাই, আপনি যদি জোরে আমিনের পক্ষে হন, আস্তে আমিনের ইমামের পিছে নামাজ পড়তে আইছেন কা? নিশ্চয়ই মুখে এক অন্তরে আরেক। ঠিক কিনা বলেন? অন্তরে খেয়াল হইল নামাজে যাবো, হুজুরের দোষ খুঁজবো, চার দোকানে যায় কমো, মহল্লায় যায় ফোলাপাইদের লোকের সমালোচনা করবো, আস্তে আস্তে হুজুরের চাকরি খামো, তারপরে আমাকে মন মতন হুজুর আনবো। বুদ্ধি এটা না? বুদ্ধি এটা না? বলেন বুদ্ধি এটা না? তাইলে আপনি কিন্তু মুনাফিকের কাতারে পড়ে যাবেন। জোরে জোরে নামাজে আমিন বলেন। ও ভাই, জোরে আমিন বললে জায়েজ হবে, আস্তে আমিন বললে সুন্নত আমল হবে। জায়েজ আর সুন্নতের মোকাবেলায় সুন্নতের উপর আমল করতে হবে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। কথা বলেন ঠিক কিনা? নামাজে বারবার রফুল ইয়াদাইন করা জায়েজ, বারবার রফউল ইয়াদাইন না করা সুন্নাত। যেহেতু সুন্নাত এবং জায়েজের ফয়সালা, তাইলে আমরা সুন্নাতের উপর আমল করব, বারবার রফউল ইয়াদাইন করব না। বুঝছেন? নামাজের পরে মুনাজাত না করন জায়েজ, কিন্তু মুনাজাত করলে সুন্নাত আদায় হবে। মুনাজাত করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। জোরে কয় না? আরো জোরে কয় না? মুনাজাত না করলে গুনাহ নাই, না করন জায়েজ, কিন্তু করলে সওয়াব আছে। সর্বনিম্ন সওয়াব হইল 100 শহীদের সওয়াব। তাহলে মুনাজাত কি করতাম না ছাড়তাম? করতাম না ছাড়তাম? আরে দোয়ার কত গুরুত্ব রে! এ নোয়াগাঁওয়ের মানুষ, আউশকান্দির মানুষ, নবীগঞ্জের মানুষ, হবিগঞ্জের মানুষ, এ বাংলার মানুষ, এর বিশ্বের মুসলমানের, আরে মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। এই আয়াতে কারিমার সামনের দিকে আমার আল্লাহ কয়, আমি আল্লাহর কঠিন নির্দেশ হলো আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলেন ইবাদত হবে কার? জোরে বলেন না কার? আল্লাহ কয় আমার ইবাদতের পরে তোমাদের দ্বিতীয় কাজ হলো ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে, কঠিন নির্দেশ দিলেন কে? জোরে বলেন না কে? সাথে সাথে মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। এই কথা বলি আল্লাহ বুঝাইয়া দিল আমার ইবাদত করতেই হবে। এই বিষয়ে আমার হুকুম যত না কঠিন, মা বাবার খেদমত করাই লাগবে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করাই লাগবে। এই হুকুমটাও সমানভাবে কঠিন। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়ার কথা বলতেছিলাম, দোয়া
সাহাবায়ে কেরামের সামনে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনালেন, কিছু সাহাবায়ে কেরামের চোখের পানি জর্জর করে পড়তে লাগলো। আমার নবীর সামনের দিকে তেলাওয়াত করে শোনালেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল ইজ্জত নির্দেশ দিলেন, শোনো, যদি তোমার পিতামাতা বৃদ্ধ অবস্থায় বেঁচে থাকে, তুমি যদি হায়াতে পেয়ে যাও, দুইজনরে যদি পাও তো ভালো কথা, দুইজনের একজনকেও যদি পাও, আমার রব্বুল ইজ্জত কয়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় রে, মা বাবার জ্ঞান কমে যায় রে, জ্ঞান কমে যায়। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার জ্ঞান কমে যায়, খেয়াল ছুটে যায়, স্মরণ শক্তি দুর্বল হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নরম হয়ে যায়, শরীরের জয়েন্ট গুলোর মধ্যে ব্যথা হয়, এক জায়গায় ঠিক মতো বসে থাকতে পারে না, ঠিক মতো শুয়ে থাকতে পারে না। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোর মা বাবা এই বৃদ্ধ বয়সে স্মরণ না থাকার কারণে কিংবা জ্ঞান বুদ্ধি কমে যাওয়ার কারণে তোর মা বাবা যদি তোরে কোনো রকম কষ্ট দেয়, আল্লাহ কয় তুই একটু ধৈর্য ধরিস, সহ্য করিস। কতটা ধৈর্য ধরবি জানোস নি? আল্লাহ কয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। মা বাবার থেকে কষ্ট পায়া উফ শব্দটা জবান দিয়া বাইর করবি না। আল্লাহু আকবার! আরে ইসলাম কত সুন্দর রে! আল্লাহু আকবার! ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর। পৃথিবীতে আর কোন ধর্ম নাই যে ধর্মে বৃদ্ধ মা বাবাকে এত মর্যাদা দেয়। হিন্দু ধর্মের লোকেরা মা বাপ মারা গেলে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো পিটাইয়া পিটাইয়া ভাঙে, পোড়া দেওয়ার জন্য চিতা সাজাইয়া পরিবারের বড় সন্তানটা তার মায়ের তার বাবার মুখে আগুন লাগাইয়া দেয়। আর ইসলাম বলে মা বাবা বৃদ্ধ হয়েছে, মা বাবা বুড়া হয়ে গেছে। আল্লাহ কয়, বান্দারে, মা বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে তার স্মরণ শক্তিটা দুর্বল হয়ে গেছে। আজকে তোমার বাবার কিছু মনে থাকে না বিদায় তুমি কিন্তু খবরদার তোমার বাবারে ধমক দিও না, ধমক দিও না। ফালা তাকুল লাহুমা উফি, তাদের কাছ থেকে কষ্ট পায়া উফ শব্দটা মুখ দিয়া বাহির কইরো না। তারা যদি কষ্ট দেয়, ওয়ালা তানহারহুমা, আল্লাহ কয় তা করে ধমক দিও না, ধমক দিও না, ধমক দিও না। তুমি কিভাবে তাদেরকে ধমক দিবা? তুমি কেন বুঝো না? তুমি এই মানুষটা যে আজকে তোমার মাকে ধমক দিচ্ছ, তোমার এই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। বান্দারে, ও বান্দা, তুই তোর পেটের সঙ্গে 2 কেজি ওজনের কোন একটা জিনিস ঝুলাইয়া রাইখা দেখ, তোর কত আরাম লাগে। তোর মা তোর মতো সন্তান, কোন সন্তান 2 কেজি, কোন সন্তান 2.5 কেজি, কোন সন্তান 3 কেজি। তুমি সন্তানের তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছে। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনে মানুষ যেটুকু কষ্ট পাইলে মানুষ মরে যায়, একজন মা সন্তান প্রসব করার সময় তার চাইতেও বেশি কষ্ট সহ্য করে। আল্লাহু আকবার! আজকের সায়েন্স বিজ্ঞান এটা গবেষণা করেছে। গবেষণা কইরা দেখছে, একটা মানুষ 47 ইউনিট কষ্ট একটা মানুষের উপর প্রয়োগ হলে মানুষটা মরে যায়। 47 ইউনিট কষ্ট একটা মানুষ সহ্য করতে পারে, তারপরে মরে যায়। 47 থেকে 48 গেলে মানুষ মরে যায়। আর বিজ্ঞান যাচাই করে দেখে, একটা মা একটা সন্তান প্রসব করার জন্য 57 ইউনিট কষ্ট সহ্য করে। জোরে কর আল্লাহু আকবার! বিজ্ঞান বুঝানোর জন্য, কষ্টের পরিমাণ কত বুঝানোর জন্য বিজ্ঞান এত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে।
মানুষের শরীরের 20টা হাড্ডি একসাথে ভাঙলে, মানুষের শরীরের 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, ও মুসলমান বুকের হাড্ডি, শরীরের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে একটা মানুষ যত কষ্ট পায়, একজন মা একটা সন্তান জন্ম দিতে তার চাইতেও অনেক বেশি কষ্ট পায়। এমন কষ্ট করে আমার মা আমাকে জন্ম দিয়েছে, এমন কষ্ট করে তোমার মা তোমার জন্ম দিয়েছে। এই জন্যই তো আল্লাহ কয়, তোর মা যত কষ্ট সহ্য করে তোর মতো সন্তান জমিনে আনছে, তোর মা কিন্তু তোরে এত কষ্ট দেয় নাই। যেটুকু কষ্ট দিছে, কষ্ট পায়া উফ শব্দ করবি না, খবরদার। এমন কত রাত গেছে তোর মায়ের জিজ্ঞাসা করে দেখি, তোর বাবা শুয়ে আছে, তোর মায়া শুয়ে আছে, রাত গভীর, তুই তোর মায়ের কলিজায় লাথি দিছ। তোর মায়ের ঘুমের মধ্যে লাথির আঘাতে শোয়ার থেকে উঠে বসে গেছে, কলিজার যন্ত্রণায় ব্যথায় আওয়াজ করে চিৎকারও দিতে পারে নাই, আবার ইচ্ছা করেও চিৎকার দেয় নাই। পাশে তার স্বামী তোর বাবা ঘুমায় আছে। সকাল হলে কাজে যেতে হবে, রোজগার করতে হবে, যার কারণে তোর বাবারে ডাকে নাই। বৈশা তাইকা দেখছে, তুই তবুও তোর মায়ের শান্তি দেস না। তোর মায়ের খাটের থেকে নাই মাছ জমিনের উপর দাঁড়ায় রইছে রে। 2-1 ঘন্টা তোর মায়ের দাঁড়ায় ছিল, আধা ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এমনও সময় গেছে সারা রাত পার হয়ে গেছে। বিছানায় আর বেচারি পিঠ লাগাইতে পারে নাই, জিব্বার মধ্যে কামড় দিয়া নিরলে চোখের পানি চাইরা চাইরা কষ্ট সহ্য করেছে। তোর বাবারও কষ্ট দেয় নাই, তোরেও আঘাত দেয় নাই, জন্মের পরে তোর কাছ থেকে এগুলোর হিসাব নেয় নাই। অতএব বান্দা রে, ও বান্দা, খবরদার খবরদার খবরদার, ওয়ালা তাকুল্লা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। মা বাবার কাছ থেকে কষ্ট পায়া খবরদার তাদেরকে ধমক দিও না, খবরদার তাদের দেওয়া কষ্ট পায়া তুমি উফ শব্দ করিও না। কারণ মৃত্যুর চাইতেও কঠিন যন্ত্রণা ভোগ করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। যে সময় তুমি নিজের প্রয়োজন নিজে বলতে পারতা না, ওই সময়ে তোমার বাবা তোমার সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করেছে। অতএব বাবার জ্ঞান, মায়ের জ্ঞান বয়সের কারণে কমে গেছে। মা বাবা বয়সের কারণে তোমার অনেক ভুলভাল কথা বলতেও পারে, কষ্ট দিতে পারে। আল্লাহ কয় খবরদার, কষ্ট পায়া উফ বলবি না, তাদের উপর রাগ করে ধমক দিবি না, ধমক দিবি না, ধমক দিবি না। যত কষ্টই তোরে দেয়, আল্লাহ কয় ওয়াকুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন কয় যত কষ্টই তোরে দেয়, তাদের সঙ্গে উত্তম ভাষায় কথা বলবি, সম্মানের সাথে কথা বলবি, সুন্দর ভাষায় কথা বলবি, সুন্দর ভাষায় কথা বলবি। তার মানে আল্লাহ কয় প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ কয় আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। হুকুমটা কি সহজ না কঠিন? হুকুমটা সহজ না কঠিন? কথা বলেন না কেন? হুকুমটা কি সহজ না কঠিন? একই কঠিন হলো মা বাবার খিদমত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল ইজ্জাত একই কঠোরতার সঙ্গে নির্দেশ দিলেন, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে, খিদমত করতে হবে। আমার যুবক ভাইয়েরা রে, যুবক হয়েছ, শরীরের রক্ত গরম, শরীরে অনেক শক্তি আছে, গলার আওয়াজটাও বাবার থেকে অনেক বড়। খবরদার ধমক দিও না। মা বাবা তোমার জন্য যা ব্যবস্থা করে দেয় তার উপর খুশি থাকিও, খুশি থাকিও, খুশি থাকিও, খুশি থাকিও। সাহাবায়ে কেরাম, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে সূরা বনি ইসরাঈলের
নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, মা বাবার খেদমত করার জন্য আল্লাহ বাধ্যবাধকতা করে দিলেন। মা বাবার খেদমত করা সন্তানের জন্য আল্লাহ ফরজ করে দিলেন। মা বাবা কষ্ট দিলে কষ্ট পায়া উপশব্দ উচ্চারণ না করা সন্তানের জন্য আল্লাহ ফরজ করে দিলেন। মা বাবা সন্তানকে কষ্ট দেওয়ার পরে কষ্ট সহ্য করা এবং কষ্ট সহ্য করে মা বাবাকে ধমক না দেওয়া আল্লাহ সন্তানের জন্য ফরজ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সম্মানের সাথে মা বাবার সাথে কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। তার মানে মা বাবাকে সম্মানের সাথে কথা বলা ফরজ। এর নবীগঞ্জের মানুষ ভালো করে শুনিয়া নাও, এক ওয়াক্ত নামাজ পড়লে যেমন আল্লাহর একটা ফরজ আদায় হয়, মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বললেও একটা ফরজ আদায় হয়। আল্লাহু আকবার। মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বললে একটা ফরজ আদায় হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এখানে শেষ করেন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, বাইহাকি শরীফের হাদিস মিশকাতুল মাসাবি কিতাবের 421 পৃষ্ঠায় পাবেন। আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم ما 100 مرة قال نعم الله أكبر وأطيب আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী নবীজির আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন বললেন, মা মিন ওয়ালাদিন বারনি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন। এই জগতে যে ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একটা মায়ার নজর দিবে, এই জগতে যে ব্যক্তি যে সন্তান তার মায়ের দিকে একটা মায়ার নজর দিবে, আমার নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন সন্তান তার মায়ের দিকে মায়া করে মহব্বতের মায়ের চেহারা যদি একটা নজর দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমার আল্লাহ তার উপরে এত খুশি হয় তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। কবুল হজ। গত বছরের আগের বছর আমি গুনাহগার হজে গেছিলাম। হজের খরচ সহকারে ইন টোটাল খরচ কইরা বাংলাদেশে আইসা দেখি প্রায় 10 লাখ টাকার বেশি গেছে। নিজের আনুষঙ্গিক খরচ সহ 10 লাখ টাকার বেশি গেছে। ওই 10 লাখ টাকা খরচ করে হজ করে এসে কবুল হইছে কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? বলেন আছে? কিন্তু এই নবীগঞ্জের মানুষ রে, ও নোয়াগাঁওয়ের মানুষ, হবিগঞ্জের মানুষ, আজকা বাড়িতে যায় মা দুঃখিনী চেহারার দিকে যদি একটা মায়ার নজর দাও, আমার নবী বলেন, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়া ইন্না নাযারা কুল্লা ইয়াউমিন 100 মাররাতিন ক্বালা নাআম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বলে উঠলেন, নবী গো, কেউ যদি দৈনিক তার মার চেহারায় 100 বার মায়ার নজর দেয়, সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে বলেন। মা আছে কার কার একটু হাত তোলেন। মা আছে কার কার? ভবে দিন থাকিতে ওরে মানুষ মায়ের সেবা কর যাইয়া, জননী রে ভুইলা গেছো রে, হায় রে সুন্দর একটা নারী পাই
যাইয়া রে মানুষ কর যাইয়া বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা রাস্তায় বইসা কাঁদবি একদিন রে ওরে রাস্তায় বইসা কাঁদবি একদিন রে হায় রে অমূল্য ধন হারা ইয়া রে মানুষ কর যাইয়া আল্লাহ আমাদের সবাইকে মায়ের খেদমত করা তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বাবার খেদমত করার তৌফিক দান করে দেন। যার মা নাই বাবা নাই তাদের ব্যবস্থা ইসলামে আছে। আল্লাহু আকবার। নবী বলেন মা বাপ মায়ের চেহারার দিকে কেউ যদি মায়ার নজর দেয় আমার রব্বুল ইজ্জত তার একটা কবুল হজের সওয়াব দেয়, কবুল হজের সওয়াব দেয়, কবুল হজের সওয়াব। হজ করার জন্য জিলহজ মাস লাগে মায়ের চেহারায় তাকায়া হজের সওয়াব অর্জনের জন্য। কোন নির্ধারিত মাস নাই, কোন নির্ধারিত দিন নাই, নির্ধারিত তারিখ নাই। মায়ের চেহারায় রাত্রে যায় যদি মায়ের নজর দেও একটা কবুল হজের সওয়াব আমলনামায় জমা হবে। যার মা আছে রে দুইটা হাত জোড় করে বলি রে ভাই, যার মা আছে প্রত্যেক দিন ঘুম থেকে জাগার পর মায়ের দিকে একটা মায়ার নজর দিবি, আবার প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে মায়ের দিকে একটা মায়ার নজর দিবা। রাস্তা ঘর থেকে বের হয়ে কোথাও যাওয়ার সময় মায়ের হাতের মধ্যে মায়ের পায়ের মধ্যে চুমু দিবা, মায়ের কপালের মধ্যে চুমু দিয়া বাহির হইয়া যাইও। যেদিন মা থাকতো না সেদিন বুঝবি মা কত বড় ধন, যেদিন মা থাকতো না সেদিন বুঝবি মা কত বড় সম্পদ, যেদিন মা থাকতো না সেদিন বুঝবি মায়ের চাইতে বড় সম্পদ জমিনে আর কেউ নাই রে। তুমি একটা সন্তান দুনিয়ার সবচেয়ে খারাপ হলেও এ তো ঘরের বাইরে আছো, বাড়িতে যদি তোমার মা থাকে বাড়িতে যায় দেখো তোমার বিবি ঘুমায় গেছে, সন্তানগুলো ঘুমায় গেছে, তোমার মা দুঃখিনী এখনো তাকায় রইছে। ঘরের বাতি যদি বন্ধ করে দেওয়া লাগে বন্ধ কইরা দিয়াও, মায়ের চোখ কিন্তু বন্ধ হয় না, চোখে কিন্তু ঘুম আসে না। দুনিয়ার খারাপ সন্তানের জন্য মায়ের মায়া এমন, দুনিয়ার ভালো সন্তানের জন্যও মায়ের মায়া সমান। এই জন্য নবী কয় মায়ের চেহারায় মায়ার নজর দিও, আমার রব্বুল ইজ্জত তোমার কবুল হজের সওয়াব দিবে। সাহাবীরা কয় হুজুর একদিন 100 নজর দিলে? আমার নবী বলেন ক্বালু নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আমার রব্বুল ইজ্জত অতি পবিত্র অতি মহান, আমার রব্বুল আলামিন আমার উম্মত যদি দিনে 100 বার মায়ের চেহারায় মায়ার নজরে তাকাইতে পারে আল্লাহ ওই সন্তানকে 100 কবুল হজের সওয়াব দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা মুআজ্জামায় যাওয়ার জন্য পয়সা জমাচ্ছেন, মদিনা মুনাওয়ারায় দয়াল নবীর দরবারে যাওয়ার জন্য পয়সা জমাচ্ছেন। আহারে মুসলমান কেন বুঝেন না? মক্কা মুআজ্জামায় যাবেন, মদিনা মুনাওয়ারায় যাবেন, সেটা ঈমানের বাড়ি, কিন্তু আসল মক্কা মদিনা আমার আল্লাহ আপনার ঘরে দিয়া রাখছে। আপনার মা আপনার বাবা আপনার জন্য মক্কা, আপনার মা আপনার বাবা আপনার জন্য মদিনা। আপনার মা বাবার দিকে মায়ার নজর দিলে মক্কা মদিনা মুনাওয়ারায় যায় হজ করার সওয়াব পাওয়া যায়, কবুল হজের সওয়াব পাওয়া যায়। তাও মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারায় যায় হজ করলে কবুল হওয়ার গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারে না। আর মায়ের চেহারায় মায়ার নজর দিলে আমার নবী গ্যারান্টি দিবেন কবুল হজের সওয়াব আল্লাহ তোমারে দান করে দিবে। সুবহানাল্লাহ। হায় হায় রে
কেরামদের মধ্যে একদল সাহাবীর মধ্যে কান্না আরম্ভ হয়ে গেল, আর একদল সাহাবী খুশি হয়ে গেলেন। নবীজি সাহাবীদেরকে ডাইক্কা কয়, ও সাহাবীরা, এত বড় ফজিলতের কথা বললাম, এত বড় সওয়াবের কথা বললাম, তবুও তোমরা কান্দো কেন? ওই সাহাবীগুলো কান্দে আর কয়, নবী গো, জমিনে আমাদের কারো মা বেঁচে নাই গো, হুজুর আমাদের কারো মা বেঁচে নাই। আমার নবী বললেন, তোমাদের মধ্যে বাবা বেঁচে আছে কার কার? সাহাবায়ে কেরাম হাত তুললেন, বাবা বেঁচে আছে কার কার? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, فعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد। আমার নবী বলেন, যদি তোমাদের ঘরে তোমাদের বাবা থাকে, তাইলে তুমি তোমার বাবার সন্তুষ্টি অর্জন করিও, তোমার বাবার খেদমত করে বাবারে খুশি করিও। হুজুর যদি করি তাতে কি হবে? আমার নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, যে সন্তানের উপর তার বাবায় খুশি, আমার আল্লাহ তার উপর খুশি। সুবহানাল্লাহ। যে সন্তানের উপর তার বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট। সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যে সন্তানের বাপ সন্তানের উপর নারাজ, আমার আল্লাহ তার উপর নারাজ। যে সন্তানের পিতা সন্তানের উপরে অসন্তুষ্ট, ওই সন্তানের উপর আমার আল্লাহ অসন্তুষ্ট। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। আমার নবী আরো বলেন, শোনো, মায়ের চাইতে বাবার মর্যাদা কোনো অংশে কম নয়, বাবার চাইতে মায়ের মর্যাদা কোনো অংশে কম নয়। দুইজনরে আল্লাহ দুই দিকে মর্যাদাবান বানাইছে। সাহাবীরা কয়, হুজুর কেমন মর্যাদাবান বানাইছে যদি একটু বলতেন। আমার নবী বলেন, মায়ের চেহারায় মায়ের নজর দেওয়া মাত্র কবুল হজের সওয়াব পাবি। আর পৃথিবীর মধ্যে তিনটা জিনিস আছে রে, তিনটা জিনিসের দিকে তাকায়া থাকলে আমার আল্লাহ আমলনামায় সওয়াবের কলম চালাইতেই থাকে। সুবহানাল্লাহ। নেকের কলম, নেকের ফেরেশতা চালাইতেই থাকে তিন দিকে তাকায়া থাকলে। কয়দিকে? তিন দিকে তাকায়া থাকলে নেকের কলম চলতেই থাকে। আমার নবী বলেন, এই তিন দিকের মধ্যে প্রথম দিক হলো আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ। কেউ যদি কাবা শরীফের দিকে তাকায়া থাকে, কিচ্ছু পড়লো না, কিচ্ছু পড়লো না, শুধু তাকায়া রইল মহব্বতে, শুধু তাকায়া রইল। আমার নবী বলেন, তার আমলনামায় নেকের কলম চলতেই থাকে। যতক্ষণ পর্যন্ত দৃষ্টি না সরায়, ততক্ষণ পর্যন্ত আমলনামায় নেক আমল লিখতেই থাকে। দুই নম্বরে নবী কয়, সুবহানাল্লাহর আওয়াজ কত দুর্বল দেখছেন? জোরে কর না সুবহানাল্লাহ। দুর্বল হওয়ার কারণ আছে, আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমরা তো মক্কা শরীফে সবাই যাইতামও পারি না, পারমনি জানি না, যাইয়া যে ছায়া থাকবো আর সওয়াব অর্জন করবো এটা তো জানতাছি না। ও বাবা, এখন তো আধুনিক যুগ, ভিডিওর মাধ্যমে দেখা গেল যদি মহব্বতে তাকায়া থাকেন, আল্লাহ তো কাবার দিকেও চাইতো না, ভিডিওর দিকেও চাইতো না, তাকাইব তো আপনার দিলের দিকে, আপনার ইমানের দিকে, আপনার নিয়তের দিকে। আপনি কি চিন্তা করে নজর দিয়েছেন, আল্লাহ ওই দিকে দেখবে। যখনই দেখবে নবীর হাদিসের উপর আমল করার জন্য কাবার দিকে মায়ার নজর দিছেন, কাগজে ছাপানো একটা কাবার দিকে মায়ার নজর দিছেন, নবীর হাদিসের উপর আমল করার জন্য আমার রব্বুল ইজ্জত খোদার কাবা মক্কায় গিয়া দেখলে যেই ফজিলত দিত, এই ফজিলত নিয়তের কারণে বাংলার জমিনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা কাবার দিকে ঘুরে সেজদা করি, কিন্তু হাকিকতে সেজদা দেই কাকে? জোরে বলেন, সেজদা দেই কাকে? কাবার দিকে ঘুরে দেই আর কি, কিন্তু মূলত সেজদার মালিক কে? জোরে বলেন না কে? এখন আবার কিছু মানুষও সেজদার মালিক হইতেছে, এরকম কিছু দেখছি। তারা বলে হিসাব, তারা বলে সেজদা দেওয়া লাগবো। হিসাবের ভিতরে ইবলিস শয়তানে বর করলে এরপরে এগুলি দাবি করে। শুনেন, সেজদার মালিক কে? জোরে বলেন কে? উল্টা ফাল্টা সেজদা খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না। আমরা অনেকে কাল কেমন আছে আমার বিরুদ্ধে ভিডিও বানাইবো, যেতে হুজুর তো ওয়াহাবি হয়ে গেছিল না। যেটা হক সেটা হক, যেটা সত্য সেটা সত্য, যা হক আমি তা বলবো। আমি আল্লাহর ওয়ালিদের পক্ষে, আল্লাহর ওয়ালিদের কদমের জন্য নিজের গরদান দিতে প্রস্তুত। কিন্তু আপনারা
তরিকতের 12টা বাজায় দিবে না, কথা কু কথা কই আর আকাম কুকাম চালু করে, আর সেটা আমরা সহ্য করব। সবাই সহ্য করলেও আমি পারবো না। কোরআন সুন্নাহ মোতাবেক যা সত্য আছে তা বলবো। খবরদার, সেজদার মালিক কে? জোরে বলেন, সেজদার মালিক কে? সেজদা দিব আল্লাহকে, আল্লাহকে সেজদা দিব। অনেকে বলে আদম নবীরে ফেরেশতারা সেজদা দিছে, এই জন্য আমরা তাজিমি সেজদা আরম্ভ করছি। এটার পক্ষে বিপক্ষে অনেক মত আছে। তাজিমি সেজদার বিষয়ে পক্ষে বিপক্ষে অনেক মত আছে, কিন্তু কেউ যদি এই যুক্তি দাঁড় করান, আমি তারে বলবো, ভাই আদম নবীরে সেজদা দিতে কোনো মানুষের আল্লাহ কয় নাই, ফেরেশতাদেরকে বলছে। তাও সেজদা তো আদম নবীর জন্য না, সেজদা আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের নূরে মুহাম্মাদি মুবারকের জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা হলো হাকিকত, এটা হলো হাকিকত। অতএব সেজদা হবে আল্লাহর জন্য। রব্বুল আলামিন আয়াত কারিমা শুরুতে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইবাদত হবে আমার, আমি ছাড়া কারো ইবাদত করবা না। সেজদা ইবাদত করব কার জন্য? জোরে বলেন না, কার জন্য? কেউ যদি কোনো মানুষকে তাজিমি সেজদা করতে চায়, তারা মুশরিক কোন যাইতো না, তবে কবিরা গুনাহগার। মুশরিক না কেন? যারা সে সেজদা দিছে তারে সে খোদা মনে কইরা দেয় নাই। আর যদি খোদা মনে কইরা দিয়া থাকে তাইতো একবারে বাদ, তাইলে একবারে বাদ, একেবারে বাদ, একেবারে বরবাদ, মুশরিক হয়ে যাবে। মুসলমান রে, যেই কথাটা বলতেছিলাম, আমার নবীর হাদিসে মোবারক, নবী বলেন 3 দিকে তাকায়া থাকলেই সওয়াব হয়। কয় দিকে? 3 দিকে তাকায়া থাকলেই সওয়াব হয়। এক হলো বাইতুল্লাহর দিকে, দ্বিতীয়ত নবী বলেন কুরআনুল কারীমের দিকে, 3 নম্বরে আমার নবী বলেন বাবার চেহারার দিকে। আল্লাহু আকবার। বাবাই বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, পছন্দ লাগে না। আমার নবী কয়, বাবা চেহারা যতক্ষণ তাকায় থাকবি, তোর নেক আমলের কলম চলতেই থাকবে। 1 ঘন্টা ছায়া থাকলে 1 ঘন্টা চলবো, 2 ঘন্টা ছায়া থাকলে 2 ঘন্টা চলবো, যতক্ষণ তাকায় থাকবি ততক্ষণ চলবো। এই জন্য নবী বলেন 3 দিকে তাকায় থাকলেই সওয়াব। খোদার কাবার দিকে, খোদার কোরআনুল কারীমের দিকে, আর হলো পিতার চেহারার দিকে। এই 3 দিকে দাঁড়ায় তাকায় থাকলেই সওয়াব হবে। যাদের মা নাই বাবা আছে তারাও খুশি হয়ে গেল, যাদের মা আছে তারাও খুশি হয়ে গেল। কিন্তু ওই মজলিসে কিছু মানুষ আছে রে, তাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাবা 2 জনের 1 জনও নাই। তারা সবাই অত্যন্ত আক্ষেপে কান্না করতে লাগলেন, অত্যন্ত আক্ষেপে কান্না করতে লাগলেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তোমরা কান্না করো কেন? ওই সাহাবীরা কয়, হুজুর আমাদের মা নাই, আমাদের বাবাও নাই। ও নবী, মায়ের চেহারায় যারা তাকাবে তারা হজের সওয়াব পাবে, বাবার চেহারায় যারা তাকাবে আল্লাহ তাদেরকে নেক আমল দিতেই থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই, আমাদের কি উপায় হবে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মা বাবা না থাকলে তোমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে খেদমতের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ কর, জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত মা বাবার খেদমতের ব্যবস্থা দিলেন কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আমার নবীজির হাদিসে মোবারক, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু দাউদ শরীফের হাদিস 5142 নম্বর হাদিস, ফান আবি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء رجل من بني سلمة। হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছাকাছি ছিলাম। এমন সময় বনি সালমা গোত্রের একজন লোক আমার নবীর খেদমতে বললেন, ইজা জাআ রাজুলুম মিন বানি সালামাতা। বনি সালমা গোত্রের একজন লোক নবীজির দরবারে হাজির হলেন।
فقال يا رسول الله صلى الله عليه وسلم বনি সালমা গোত্রের ওই মানুষটা আমার নবীর খেদমতে বললেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে কত মৌলবি ফতোয়া দেয়। হাদিসে মোবারকের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীকে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, আর আমার নবী কোনো প্রতিবাদ করেন নাই, বরং খুশি হয়েছেন। অতএব বুঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলনেওয়ালারা সাহাবায়ে কেরামের আদর্শের দল, ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা করনেওয়ালারা আবু জাহেলের দল। ঠিক কিনা বলেন? আবু জাহেল কোনদিন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে নাই। সে বলতো বাতিজা কইতো, নাইলে ইয়া মুহাম্মদ কইতো। আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য নবীজির নাম মোবারককে অনেকভাবে ব্যঙ্গ করে আমার নবীর শানের খেলাফ কথা বলে আবু জাহেল আমার নবীকে সম্বোধন করত। কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 1450 বছরের আগের দলিলে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, আমরাও বললাম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদায় আমাদের আকীদায় মিলে গেছে। যারা ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে আছো, তোমারে দয়া কইরা তোমার কাছে অনুরোধ করি, দুইটা হাত জোড় কইরা বলি রে ভাই, নারায়ে তাকবীর যেখানে হবে নারায়ে রিসালাত সেখানে লাগবে, আল্লাহু আকবার যেখানে হবে তাওহীদের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার তাওহীদের স্লোগান নারায়ে তাকবীর মজা লাগে, দিন ইসলাম মজা লাগে, অথচ যেই রাসূলের খাতিরে দিন ইসলাম পাইছো ওই রাসূলের স্লোগান দিতে তোমার মজা লাগে না। আমরা বুঝতে পেরেছি ইসলাম তো ইহুদিও মানে খ্রিস্টানেও মানে, আমার নবীকে ইহুদি খ্রিস্টানে মানে না। আল্লাহর তাওহীদ ইহুদিও মানে খ্রিস্টানেও মানে, তারা আমার নবীকে শুধুমাত্র মানে না, ইহুদি খ্রিস্টানের চরিত্র হইল সব মানি, নবী মানি না। তোমাদের চরিত্র যদি এমন হয়, আমরাও তোমরা যে মুসলমান এই কথা আমরা মানি না। ঠিক কিনা বলে? আগে মুসলমান হও, ইহুদিকে স্বভাব ত্যাগ করো। নবী বলছেন যাদের চরিত্র বেদিনদের সাথে মিলে তারা আমাদের দলভুক্ত নয়। সুবহানাল্লাহ। ইহুদিরা সব মানে, নামাজও মানে, আল্লাহও মানে, ইসলামও মানে, আমার নবীরে মানে না। তো তোমার চরিত্র তো একই দাঁড়াইলো। নারা রিসালাত কইলে তোর ফায়জমাত আগুন লেগে যায়, মনে হয় যেন ফায়জমার ভিতরে অ্যাটম বোমা দিয়া দিছে, এরম বেয়াদবের মতন লাফায়। ঠিক কিনা বলে? তোমার অত কষ্ট লাগে কেন? নবীজির উম্মতেরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিব, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাক দিব। কি কথা বলেন ঠিক কিনা? ইয়া নবী আল্লাহ বলে ডাক দিবে, ইয়া নূর আল্লাহ বলে ডাক দিবে। এ বেটা, আমি আমার নবীকে ডেকে আমার কলিজা শান্তি করি, আমার ঈমান মজবুত করি। মন চাইলে তুই ডাক, না মন চাইলে দূরে থাক। ঠিক কিনা বলেন? মনে না চাইলে তুই দূরে থাক। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মনোযোগ দিবেন ও মুসলমান। ডব্লিউ বাহিনী কি আছে নাকি এদিকে? ডব্লিউ বাহিনী বোঝেন না? ওহাবি ইংরেজিতে লেখলে ফলে তো ডব্লিউ দেওয়ার লাগে নাকি? এর লিগে তারা আছে। আচ্ছা, তাহলে তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করবো, করুক গা, অসুবিধা নাই। হ্যাঁ, কোরআন সুন্নাহ মোতাবেক যখন ডলা আইব একদম রোলার দিয়ে ডইলা সমান করলাম। ঠিক আছে না? মশার মতন ফুসুর মুসুর করে লাভ, একদম রোলার দা ডলা দিব সমান। বেহা থাকলেও সিধা, উসাইয়া থাকলেও ডাবাইয়া দিব। ঠিক কিনা বলে? শুনে, সাহাবীদের মধ্যে বনি সালমা গোত্রের একটা লোক, সে আয়েশা নূর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি সালমা গোত্রের মানুষটা বললেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল বাকিয়া মিনবারিন আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আমার মা বাবা ইন্তেকাল করেছে, হুজুর ইন্তেকাল করার পরে আমি তাদের কোনো খেদমত করার রাস্তা
বেঁচে আছে কিনা, তাদের খেদমত করার মতো কোনো পথ পদ্ধতি আছে কিনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার দিকে তাকায়া মায়ার একটা নজর দিয়ে নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। সাহাবীরা কয়, হুজুর আপনি কাঁদেন কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, দেখো আমার জন্মগ্রহণ করার 6 মাস আগে আমার বাবা ইন্তেকাল করেছে। আমি জন্মগ্রহণ করার 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করেছে। আমার কোনো ভাই ছিল না, আমার কোনো বোন ছিল না। মা বাবা ছাড়া এতিম মানুষ আমি মানুষ হয়েছি। এতিম অবস্থায় আমি জীবন যাপন করেছি। বনি সালমা গোত্রের যে মানুষটা এখানে আসলো, ওই মানুষটা তো মা বাবার খেদমতের কথা বলতেছে। সেও এতিম, আমিও এতিম। তারও মা নাই, আমারও মা নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুযোগ হইলে মায়ের কবরের কাছে যায় কাঁদতেন, বাবার কবরের কাছে যায় কাঁদতেন। এই হাদিসে মোবারক নিয়েও আমাদের দেশে আলেম রূপী জাহেলেরা আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলতে চায়, নাউজুবিল্লাহ কর। অথচ নবীজির আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, যার মানে বোঝা যায় তিনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। অর্থাৎ তখন তারা আল্লাহ চিনতেন, যার কারণে তাদের নাম আব্দুল্লাহ রাখা হয়েছে। নবীজির আম্মা জানের নাম হলো আমেনা। আমেনা মানে ইমানদার, ইমানদার, ইমানদার। নবীজির আম্মা জানের নাম ওই ইমানদার। বেদফেরা কয় নবীজির আম্মা বলে কা কুফুরির উপরে ইন্তেকাল করেছে, নাউজুবিল্লাহ কর। অথচ একটা হাদিস দিয়া দলিল দেয় আমার নবী রাহমাতুল লিল আলামিন তার মায়ের কবরের পাশে দাঁড়ায়া রব্বুল ইজ্জাতের কাছে ফরিয়াদ করলেন, মালিক আমার মাকে ক্ষমা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আপনার দরবারে অনুমতি চাই। রব্বুল আলামিন বললেন অনুমতি দেওয়া যাবে না। আমার নবী বললেন, আল্লাহ তাইলে আমি কি করব? আল্লাহ কয় জিয়ারত করেন। জিয়ারত করার জন্য অনুমতি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান নবীগঞ্জের মানুষ, এই জায়গা থেকে ঈমানকে মজবুত করেন। মুসলমানের কবর জিয়ারত হয় না, বেঈমানের কবর জিয়ারত হয়। কার? জোরে বলেন কার? হিন্দুর কবর জীবনে জিয়ারত করছেননি? খ্রিস্টানের কবর জীবনে জিয়ারত করছেননি? ইহুদির কবর জীবনে জিয়ারত করছেননি? আরে কবর জিয়ারত হয় ইমানদারের, কবর জিয়ারত হয় মুসলমানের। যদি কবরবাসী গুনাহগার হয়, একবারে ডাইরেক্ট তার গুনাহ ক্ষমা তো পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে, আল্লাহর ব্যাপার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মালিক আমার মার ক্ষমা চাওয়ার জন্য আমাকে অনুমতি দেওয়া হোক। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, না, ডাইরেক্ট ক্ষমা চাওয়ার অনুমতি দিলাম না, আপনি জিয়ারত করেন। অর্থাৎ আল্লাহ বুঝাইয়া দিল, নবী গো নবী জিয়ারত করেন, জিয়ারত করে দোয়া করেন। কারণ মুমিনের কবর জিয়ারত করলে নবী কয় মুমিনের গুনাহ মাফ হয়। নবীজির আম্মা জান যদি গুনাহগার হয়, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তার মায়ের কবর জিয়ারত করেছে। এবার বলেন ওই কবরে কি কোনো আযাব থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? আরে নবী চিনো রে, নবীর মা বাবার সম্মানে আঘাত দিয়া কথা কইও না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন, এই জমিনে আল্লাহ কোন নবী রাসূলের অপবিত্র রাসূলের মাধ্যমে জমিনে পাঠায় নাই। কোন নবীর মা বাবা জীবনে কোনোদিন জিনা করেন নাই। কোন নবীর মা বাবা জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই। কোন নবীর মা বাবা দুনিয়ায় মূর্তির পূজা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা মূর্তির পূজা করে নাই, আমার নবীর মা বাবা করছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যিনি দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী চিনেছিল। নিজের জীবনের সবকিছু নূর নবীজির কদম মোবারকে বিলাইয়া দিল। ইন্তেকালের 3 দিন আগে অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে অনেক বেশি ভালোবাসতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়ে আর কয়, খাদিজা রে তোমার বুঝি কষ্ট হয়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা বাড়ায়া দিলেন।
আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত মোবারক ধরলেন। ধইরা নবী কয়, খাদিজা তোমার বুঝি বেশি কষ্ট হচ্ছে? খাদিজা রাদিয়াল্লাহু দুই চোখের পানি জরজর করে ছাড়তেছেন, কাঁদতেছেন। নবী কয়, খাদিজা রে, তোমার হাত রাহমাতুল লিল আলামিন ধরে রেখেছে, তুমি কাঁদো কেন? কিসের এত টেনশন? তুমি কি মৃত্যুবরণ করবা এই জন্য চিন্তা করো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আম্মা জান মাথা মোবারক নেড়ে বললেন, না গো নবী, না, মৃত্যুর জন্য আমি চিন্তা করি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা তাইলে কিসের জন্য চিন্তা করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, হুজুর, দিল বড় চায় আপনার কাছে কিছু দাবি করি, দাবি করলে আমারে দিবেননি? আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে কয়, খাদিজা রে, ও খাদিজা, যে সময় মক্কা মুআজ্জমায় আমি নবীর পক্ষে কেউ ছিল না, তখন তুমি খাদিজা আমার সমর্থনে ছিলা। খাদিজা রে, তোমার সম্পদ দিয়া ইসলাম প্রচারের জন্য সর্বোচ্চ সহায়তা তুমি করেছো। আমি নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের গুহায় উম্মতের মায়ায় সিজদায় যখন কাঁদতাম, খাদিজা রে, ও খাদিজা, তখন তুমি সেখানে খানা সরবরাহ করতা। খাদিজা, তোমার জীবনে আমি রাহমাতুল লিল আলামিনের পক্ষে অবদানের কোনো শেষ নাই। তুমি খাদিজা আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে দান করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, আমি তিনটা দাবি করব, যদি আপনি দয়া করে কবুল করেন। আমার নবী বলেন, খাদিজা বলো। কয়, হুজুর, আমার ইন্তেকাল যদি আপনি নবীজির ইন্তেকাল মোবারকের আগে হয়, আমি খাদিজা আপনার কদমে আরজি রাখি গো, আমার ইন্তেকালের সময় আপনার নুরানি জবান মোবারকে আমার কালেমার তালকিন পড়ায়া দিবেননি? জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরা অবস্থায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, হুজুর, দুই নাম্বার একটা দাবি। আমার নবী বলেন, খাদিজা রে, কি দাবি, কি দাবি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, আমার ইন্তেকালের পরে আমাকে কাফন দেওয়ার জন্য মক্কা মুআজ্জমার বাজারে বহুত দামি দামি কাপড় পাওয়া যাবে। হুজুর, আমি ওই দামি কাপড় চাই না, আপনার একটা পুরাতন জুব্বা মোবারক লাগায় আমি খাদিজার কাফন দিবেননি? হুজুর, দয়া করে আমারে দিবেননি বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা দিলেন, খাদিজা, আমার পুরাতন জুব্বা তোমার কাফন বানায় দিতে চাইছো, আমি দিব, কিন্তু খাদিজা রে, আমার পুরাতন জুব্বা কেন তুমি চাইলা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, ও নবী, আমি আমার জীবনের আমল আখলাক দিয়া আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে পারছি কিনা আমি জানি না। আমার জীবনের আমলের উপর আমার কোনো ভরসা নাই। আমি কবরে গেলে, কবরে যদি আমার কবরে কোন রকম জাহান্নামের আযাব যদি কোনো কারণে আমার আল্লাহ পাঠায়, আমি খাদিজা, আপনি নবীজি রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক আমার গায়ে জড়ানো থাকলে আমার বিশ্বাস জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। নবী উম্মতের কান্ডারি, 17 দিশারি, শাফাত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, শাফাত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে
যাবেন না নবীজি বেহেশতে, আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি, আর আমার দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবে না। নবীর 63 সন জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। ও নবী 63 সন জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিন রাতে, আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবে না। আমার দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবে না। নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি, তোমায় সালাম দিতাম গো, রোজা খান চুমিতাম গো, তোমায় সালাম দিতাম গো, রোজা খান চুমিতাম গো, তোমার রোজা চুমে চুমে মনের সাধ মিটাইতাম গো। ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, স্বপ্নে এসে দাও না বলে কোন পথে চলিব গো। নূর নবীজির দিদার দিয়ে আল্লাহ আমাদের সবাইকে ধন্য করুন, জোরে বলেন আমিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বরে নবীর কাছে দাবি করলেন, হুজুর আমার ইন্তেকালের পরে ও নবী, নবী গো, যে কবরে আমাকে রাখবেন ওই কবরে আগে আপনি নবী শুইয়া কবরেরটা গড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ কর। নবী বলেন, খাদিজা আমি ওয়াদা দিচ্ছি গড়াগড়ি দিব, তাতে কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের দেহ মোবারক যদি ওই কবরের মাটির সাথে লাগে, আমি খাদিজার আকীদা বিশ্বাস হলো ওই কবরে জাহান্নামের আযাব প্রবেশ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, এই জায়গা থেকে আকীদা পরিশুদ্ধ করেন। নবীজির দেহ মোবারক কবরের মাটির সাথে লাগলে ওই কবরে জাহান্নামের আযাব আসবে না, এই বিশ্বাস আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর ওই নবী রাহমাতুল লিল আলামিন যে মায়ের গর্ভে অবস্থান করেছিলেন, ওই মাকে জাহান্নামের আগুন ধরবে?
কথা বল না কা? ওই মাকে জাহান্নামের আগুন ধরবে। জাহান্নাম তো আমার মাকে চিনে না, নবীজির মাকে অবশ্যই চিনে। জাহান্নাম আমাকে চিনে না, আমার নবীজিকে অবশ্যই চিনে। জাহান্নাম আমাকে চিনে না, আমার নবীজিকে অবশ্যই চিনে। সেই জন্য বলি বাবারে, নবীজি রহমাতুল লিল আলামিনের আম্মা জান আব্বা জান জাহান্নামী নন। আমার রব্বুল ইজ্জাত তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাক। জোরে বলেন আমিন। নবীজি জিয়ারত করছেন, দোয়া করছেন, আল্লাহ জিয়ারতের অনুমতি দিচ্ছেন। তো জিয়ারতের মানে কি? বেঈমানের কবর তো আর জিয়ারতের কথা আল্লাহ বলেন নাই। নবীজি আবু লাহাব নবীজির চাচা ছিল, কিন্তু নবীজি চাচা কুফুরির উপর মৃত্যুবরণ করা সত্ত্বেও একদিন এক সাহাবী নামাজে মসজিদে নববী শরীফে দাঁড়াইছেন, নবীজি বাইরে হুজরা মোবারকের কাছে। এই সাহাবী নামাজ পড়তে গিয়া জামাত পায় নাই, একলা জামাত করছে। জামাতের মধ্যে সূরা পড়ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব্বা। নামাজ শেষ হইছে আর নবীজি তো তার উপর বেজায় রাগ হইছে। হে বাবা, তুমি আমার চাচার নাম ধরে সূরা পড়লা, আর সূরা আছে না কোরআন শরীফও? জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী কই হুজুর আমারে maaf করে দেন, আমি তো আপনার চাচার বদনাম করার লেগে পড়ি নাই, কোরআন শরীফের সূরার লেগে পড়ছি। নবীজি বলেন খবরদার আমার সামনে আর কখনোই সূরা দিয়া নামাজ পড়বা না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নবীজির চাচার প্রতি মহব্বত দেখাইছেন, যে বেঈমান হইলেও সে আমার চাচা, তো এই জন্য আমি তার সম্মান দেখাইলাম। কিন্তু ওই চাচা মরছে পরে তার কবর তো জীবনে নবী জিয়ারত করতে যায় নাই, তার তমাপ চাইতে যায় নাই। কিন্তু নিজের মায়ের নিজের বাবার কবর নবী জিয়ারতে গেছেন। নিজের মায়ের নিজের বাবার কবর আমার নবী রহমাতুল লিল আলামিন জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করেছেন। এখানেই শুধু শেষ নয়, শুধু এখানেই শেষ নয়, আমার নবী রহমাতুল লিল আলামিনের জীবদ্দশার এক মুজিজা মোবারক থেকে এটাও জানা যায়, নবীজির আব্বাজান আম্মাজানকে আল্লাহর নির্দেশে কবর মোবারক থেকে উঠায়া নবীজির কালেমা পড়ায়া পুনরায় মুমিন বানায়া আবার কবরে নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় সম্ভব নেই, আল্লাহ যদি চায় সম্ভব নেই। জোরে কোন আল্লাহ যদি চায় সম্ভব নেই। নবীজির সবচেয়ে বেশি আদর করতেন নবীজির চাচা আবু তালেব, বেশি আদর করতেন আবু তালেব। তিনি ইন্তেকালের পরে আমার নবী রহমাতুল লিল আলামিনের থুতু মোবারক দিয়া তার পুরো শরীর মাসে করে দিলেন। আজরাইল জিবরাইল আমিন আয়া কইছে হুজুর ফায়ের দিগার মাসে করেন না, তা যতটুকু আপনার থুতু মোবারক লাগছে ততটুকু তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কাফেরের শরীরে নবীজি থুতু মোবারক লাগার কারণে কাফেরের শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই নবী রহমাতুল লিল আলামিন, গোটা দয়ার নবীজি যে মায়ের গর্ভে ছিলেন, ওই মাকে জাহান্নামের আগুন ধরবে? ধরবে? যারা ফতোয়া দিচ্ছ তোমারে ধরবো, ঠিক কিনা বলেন? তোমারে ধরবো। তুমি যদি যাই কবে আমি অমুক হাদিসের অত বড় নেতা আছিলাম, তোরে নয় তোর শেষই কতক্ষণ হয়, এই নেতাই তো খুঁজতেছি, নেতা শেষতে মজা বেশি, বুঝছেন না? শেষা দিব, খবরদার। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, বনি সালমা গোত্রের লোকটা যখন আমার নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো আমার মা বাবা ইন্তেকাল করেছেন, তাদের জন্য খেদমতের কোন দরজা খোলা আছে কিনা? আমি যে আলোচনা শুরুতে কইছিলাম, আমাদের দেশে অনেকে দোয়া করতে চায় না। আমাদের দেশটা এমন ফিতনার জমানায় নিপতিত হয়েছে, মা বাবা মারা গেছে, সন্তান মা বাবার জন্য জিয়াফত করবে, অনুষ্ঠান করবে, ওলামায়ে কেরাম দাওয়াত দিবে, সবাই দোয়া করব, মৌলভী সাহেব মিলাদও পড়তে চায় না, দোয়াও করতে চায় না, পয়সাও নিতে চায়, খাইতেও চায়, ঠিক কিনা? জিয়াফত করলে হারাম হইব, জিয়াফতের টাকা হুজুরে দিয়া দিলে হালাল হইব। ফতুয়া না ধান্দা? জোরে কর, ফতুয়া না ধান্দা? হুজুরে দিলে যদি জায়েজ হয়, জিয়াফত করলে জায়েজ হবে না কেন? জিয়াফতের বিরোধিতা করো, আইও জিয়াফতের দলিল লইয়া যাও। কালকে সূরা কাহাফের শানে নজুল আলোচনা করছিলাম, ওই তো এখানে কালা ভরপুর আপনাদের কাছে, সেই শানে নজুল সূরা কাহাফের শানে নজুল থেকে জানা যায়, আসহাবে কাহাফে যেই দিন আসহাবে কাহাফ ইন্তেকাল করেন, আসহাবে কাহাফের ওই জায়গা সংস্কার করে ওই জায়গায় মসজিদ নির্মাণ করে তৎকালীন মুসলমান সরকার ঘোষণা দিছিলেন,
ওই দিনটাকে ঈদের মতো উদযাপন করার জন্য। সুবহানাল্লাহ, ঈদের মতো উদযাপন করে। ওলি আল্লাহর দরবারের ওরস কালকে কইছিলাম। আজকা শুনে যান মা বাবার জিয়াফতের কথা। বনি সালমা গোত্রের লোকটা বললেন, হুজুর ও দয়াল নবীজি, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। আমার মা বাবার ইন্তেকালের পরে তাদের জন্য আমার কোনো খেদমত অবশিষ্ট আছে কিনা, এমন কোন পদ্ধতি আছে কিনা যার মাধ্যমে তাদের খেদমত আমি করতে পারি? আমার নবী বললেন, ক্বালা নাম, হ্যাঁ আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মুলুবিরাদি কয়, মা বাপ মারা গেলে জানাজা দিয়া দোয়াও করিস না, কোন রকম দাফন কইরা পর 3 দিনের দোয়া নাই, 40 দিনের দোয়া নাই, মৃত্যু বার্ষিকী বলে কোন দোয়ার অনুষ্ঠান নাই। মুলুবি কয় নাই, নবী কয় ক্বালা নাম, আছে আছে আছে। আল্লাহু আকবার। নবী বলেন, 1 নম্বর আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। কি করব? কি করব? জানাজার নামাজের পরে দোয়া করেননি, জানাজার নামাজের পরে দোয়া করেননি, বিরোধিতা করেনি, বেদাত কয়নি, কথা কারা করে বেদাত কয়নি। আপনার নবীগঞ্জে এগুলি নাই নাই নাই। আন্দাজে বেদাত কইও না চান্দু। বুখারী শরীফের 1344 নম্বর হাদিস খুইলা দেখ। আমার দয়াল নবী নিজে উহুদের ময়দানে জানাজার নামাজ পড়ানোর পরে আমার নবী নিজে দোয়া করেছেন। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের নাম্বার 1344, হাদিসের মান সহিহ। আমগো হুজুরে সহিহ কয় নাই, তোগো হুজুরে কইছে। তোগো বড় হুজুর আলবানী হুজুর, আমি কই আলগানী হুজুর। আমি তারে কই আলগানী হুজুর, কারণ তার পক্ষে যে হাদিস গেছে এটা সহিহ, তার বিরুদ্ধে যেটা গেছে এটাই জাল। আসলে সে মানুষটাই ভেজাল, এ মানুষটাই ভেজাল। বুখারী শরীফ 1344 নম্বর হাদিস। মোবাইল অ্যাপস থাকলে খোলো, আমি এখন দেখায়া দিমু। তবে বেদফের দলেরা অনুবাদে চুরি করছে। আর তো কারো মানে কি কইতাম, মানে বংশধর চোর, অনুবাদে যায় চুরি করছে। এবারও ঠিক আছে, অনুবাদে যায় চুরি করছে, অনুবাদে যায় দোয়ার কথা লেখে নাই। হ্যাঁ, অথচ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে যায় লিখেছেন, আমার নবী জানাজার পরে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। ব্যাখ্যা পড়া তারপরে মাস্তানি কইরো, আন্দাজে সুন্নি ওলামায়ে কেরামদের ডিল দিতে আইও না। মনে রাখো, বিমরুলের বাসায় ডিল দিলে 22 ফানির তলে গিয়ে হুল ফুটায়। ঠিক কিনা বলে? 22 ফানির তলে লুকিয়ে দিব। মনে রাখো, সুন্নিরা উইরা আসে নাই, সুন্নিরা উইরা এসা জুইরা বসে নাই। এই দেশে একমাত্র বৈধ মুসলমান, ওলি আল্লাহ প্রেমিক, শাহজালাল বাবার আদর্শের মুসলমান হলো সুন্নিরা। এদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে, সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে আছে। তোমরা যারা ওলি আল্লাহর বিরুদ্ধে, আমরা বুঝি বাংলাদেশে বসবাস করো আর কি, ইমানের ক্ষেত্রে তোমরাও রোহিঙ্গা। রোহিঙ্গারা বাংলাদেশে থাহে খায় বসবাস করতেছে, কিন্তু তারা আমাদের লোক না, তারা আরেক দেশের মানুষ, নাগরিক, আমাদের দেশের নাগরিক না। ইমানের ক্ষেত্রে মুসলমান ঠিক আছে, কিন্তু তুমি যদি ওলি আল্লাহর আদর্শ বলে যাও, যে ওলিরা এদেশে ইসলাম আনছে সেই ওলিদের আদর্শ বললে তুমি বিরাট শায়েখ হয়ে যাইতে চাও। পীর কইলে তোমার ফাজুমায় আগুন লাগে, আর তোমার শায়েখ কইলে তোমার বড় খুশি লাগে। ফকির নির্বুত, পীর আর শায়েখ তো একই কথা, ঠিক কিনা বলে? শায়েখ হইলে আরবি, পীর হইলো ফার্সি। শায়েখ হইলে আরবি, পীর হইলো ফার্সি। দোনোটা দেখ, তোমার শায়েখ হইলে চলে, পীর হইলে চলে না। চিন্তা করে দেখে, তারা মনে করে যে তারাই এ দেশ আছে, আর কেউ নাই। শোনো শোনো শোনো, খালের ভিতরে থেকে ফুডি মাছে মনে করে এর চাইতে বড় আটলান্টিক মহাসাগর হইতেই পারে না, ঠিক না? কারণ তে তো আটলান্টিক মহাসাগরে গেলে তো ঢেউয়ের ঠেলায় উড়েছে। তে চিন্তা করে যে যেই খালের ভিতরে আছি এটাই আটলান্টিক মহাসাগরের চাইতে অনেক বড়। ওই আমার এক চাচা আছে, খুব মজার গল্প করে। তো চাচা একদিন আমারে কইছিল, ছোটবেলা তার কাছে খালি সময় কাটাইতাম, তে খুব গল্প করতো। তো চাচা আমারে কইছিল, কয় যমুনা সেতু ব্রিজটা যখন করছে না, হ এখনকার বঙ্গবন্ধু সেতু আর কি, আগে তো যমুনা সেতু ছিল। তো যমুনা সেতু ব্রিজ করার পরে কোন এক গ্রাম লোক
কোন এক গ্রামের লোক যমুনা সেতু ব্রিজের কোনায় খাড়াইয়া, যমুনা সেতু ব্রিজটা কিন্তু এমনে গিয়া এমনে, এই পারে দাঁড়াইলে কিন্তু পুরো ব্রিজটা দেখা যায়। আপনারা যাইয়া তো ব্রিজ দেখে যেতেন না, 100 টাকার নোটের ভিতরে দেখেন যমুনা সেতু ব্রিজের ছবি আছে। যাইয়া দেখলে তো 2-3 হাজার টাকা লাগবো, 100 টাকার নোটের ভিতরে দেখলেন, টেয়াও থাকবো, দেখাও হয়ে যাবো। শর্টকাট সিস্টেম। এই যমুনা সেতু ব্রিজের কিনারে দাঁড়াইয়া একবার বাপ রে বাপ, কত বড় ব্রিজ! এই ব্রিজটা বানাইতে কমপক্ষে 500 টাকা লাগছে। এই ব্রিজ বানাইতে কমপক্ষে 500 টাকা লাগছে। এই 500 টাকা হলে যেরকম ফুডি মাছ এরম, আর আমাকে দেশের ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মরজিয়া, হুব্বিয়া, আহলে হাদিস, আহলে কোরআন সবগুলো এইরকম ভণ্ড, বিবেক ছাড়া, ওজন ছাড়া পাবলিক। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ গবেষণা করো, ইলম হাসিল করো, দেখবা সব সমস্যার সমাধান আছে। কোরআনেও পাইবা, হাদিসেও পাইবা। তবে নবীর মহব্বত না থাকলে সমস্যা আরো বাড়বো। নবীর মহব্বত থাকলে, নবীকে বিচারক হিসাবে মানলেই সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাগরে হেদায়েত দেখ, জোরে কোন আমি। তারা কয় দোয়া করন যাইতো না, আইয়া নবীজি নির্দেশ দিছেন। নবীজি হাদিস মোবারক আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের 5142 নম্বর হাদিস। একই হাদিস ইবনে মাজাহ শরীফের 3664 নম্বর হাদিস। বনি সালমা গোত্রের লোকটা কয়, মা বাপ মারা গেছে, তাদের জন্য আমার কি করণীয় আছে? আমার নবী বলেন, ক্বালা নাম, হ্যাঁ করণীয় আছে। নবী বলেন, 1 নম্বরে আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করবা। জানাজার পরে দোয়া করেন, কবর দেওয়ার পরে দোয়া করেন, সময় হইলেই দোয়া করেন। 3 দিনের জিয়াফত করে দোয়ার আয়োজন করেন। জিয়াফত করলেন, জিয়াফতের কথা অনেক মৌলবী বিরোধিতা করে। এই একটা হাদিস দিয়া জিয়াফতের দলিল দিয়া যায়, পাটে 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 দলিল দিয়া যায়। শোনেন, আমার নবী কয় আসসালাতু আলাইহিমা, 1 নম্বরে তার জন্য দোয়া করবা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, নবী বলেন 2 নম্বরে দোয়ার মধ্যে তার গুনাহগুলি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা। ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মা তোমার বাবা মারা যাওয়ার আগে যেই ওয়াদা করে গেছিল, ওই ওয়াদা যদি কোনো ওয়াদা করে থাকে, ওসিয়ত করে থাকে, ওই ওসিয়ত পূরণ করে দিবা। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, মায়ের দিকের আত্মীয়র সাথে মায়ের মতো সম্মানের সম্পর্ক রাখিও, বাবার দিকের আত্মীয়র সাথে বাবার মতো সম্মানের সম্পর্ক রাখিও। এরপরে নবী কয়, ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবার বন্ধুদের সাথে বাবার সম্মান দিয়ে আচরণ করিও, মায়ের বান্ধবীদের সাথে মায়ের মতো সম্মান দিয়ে আচরণ করিও। 5টা কথা নবী বললেন, 5টা আমল। 1 দোয়া করবা। মনোযোগ মনোযোগ মনোযোগ। মুলবিরা ফেতনা লাগায়া আপনাদের মাস শেষে বেতন নেয়, আপনাকে বাড়ি খায়, আপনাকে মসজিদে ইমামতি করে, আবার আপনার মা বাবার লাগা দোয়া করতো মারা করে। মুলবির ফতোয়ার হুনুন যাইতো না, হাদিস তো আজান, দলিল দলিল দলিল। আমার নবী কয়, মা বাবা মারা গেলে 5টা কাজ করতে হবে, 5টা কাজ করা যাবে। এই 5টা কাজ করলে, জীবন্ত থাকতে তাদের খেদমত করলে, তাদের তোমার জন্য যেমন ফজিলত আল্লাহর দরবার থেকে বাজেট হতো, তোমার মা বাবা মারা যাওয়ার পরে এই 5টা কাজ করলে আমার আল্লাহ তোমার জন্য ওই সওয়াবের বাজেট দান করে দিবে। 1 নম্বরে দোয়া করবা। কি কি করব? কি করব? আসসালাতু আলাইহিমা, দোয়া করবা। 2 নম্বরে হলো তার গুনাহগুলি মাফ চাইবা। 3 নম্বরে নবী বলেন, তোমার মা বাবা আর ওসিয়ত থাকলে পূরণ করবা। 4 নম্বরে নবী বলেন, মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবা। 5 নম্বরে নবী বলেন, মায়ের বান্ধবী বাবার বন্ধুদের সাথে মা বাবার মতো সম্মান দিয়ে আচরণ করবা। কয়টা কাজ? কয়টা কয়টা কয়টা? এবার আসেন জিয়াফতে। শেষ করে দিব? কয়টা বাজে? অনেক হয়ে গেছে, ঘড়ি তো দেখি না। আর অল্প কিছুক্ষণ চলবো। শোনেন, আমি ফয়সালাটা দিয়া তারপরে আপনাদেরকে একটা একদম কমপ্লিট সলিউশন দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, বিরিয়ানি আছে।
হেলে কিন্তু গেরা নাইতেছে কই দিক দাও ওরে আছে বলে আর শীতেছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুনাজাতের পরপর না মসজিদিয়া মুনাজাতের মসজিদি ওই মুনাজাতের পরপর তাবাররুক যারা যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসে আর কেউ যদি ওহাবি থাকেন আয়া কইেন বলে আমি ওহাবি আসলাম তোরা ডবল করে দিব এই দিও কিন্তু ঠিক কিনা বলেন আমি কয়ে দিছি কেউ যদি কও বলে আমি জীবনে মিলাদ পড়ি নাই সুন্নি গো মাহফিলে জীবনে যাই নাই আমি একটা ওহাবি আসলাম আমি আজকে সুন্নি হইছি দুইটা দিও হ্যাঁ সাইডটা বলে দিব মারহাবা কর দেখো আবার এই সাইডটা ফাউনার লোভে ওহাবি কয়ে যায় না মানুষ তো মানুষই ওই আগেরকার সময় তো সারা রাত ধরে মাহফিল হইতো না তো একবারে মাহফিলে গেছে ফুতের হলে মানুষ তো তাবারুকের পাগল মাহফিলে গিয়া দেখে এক হুজুরের পর আরেক হুজুর আরেক হুজুরের পর আরেক হুজুর খালি আইতেই আছে মাহফিল কমিটির ডাইকা জিগায় এই আখিরি মুনাজাত হইব কোন সময় কয়টা দুই ফজরের সময় পরে ফুতের বাবা চল বাজ জায়গা ফুতে কয় আব্বা কি লিখে যাবেন গা বিরিয়ানি নিমো না কয় নিমো তখন তো বিরিয়ানি দিত না খিচুড়ি দিত খিচুড়ি কয় খিচুড়ি নিমো না কয় নিমো কয় তুমি তো বাজ যাও গা কারে বেড়া ফজরের সময় বেড়া তবরুক দিব তো সারা রাত বইতে বইতো 8 বাজ গিয়ে টুকু বাজে গা পরে ঘুমাতে উঠটা এই তোর আম্মারে কোমনে জাগাই দিতে বড় রাইতে আই ফরমনে আস্তে আস্তে তারপরে ইনশাআল্লাহ তবরুক পেয়ে যাবো আগেরকার সময় কিন্তু প্লেট বাড়ি বুড়ি পাতলে ফুতলে লুয়ে যেত ওই লেটকা খিচুড়ি দিত তো বিরিয়ানি হইলে প্যাকেট করে লেটকা খিচুড়ি ধরে ফ্যাট করুন তারা ওইলে খাইয়া ফ্যাটও করে আনতে হইব আর নাহলে বল বাড়িত করে আনতে হইব এখন ফুতে আর বাপে বাইত গেছে বেড়া ছিল মারাত্মক মেজাজি মানুষ তো আগেরকার সময় এই মহিলারা তার স্বামী ঘরে অনেক ডরাইতো অহংকার মহিলারা তো মহিলা ঘরে স্বামীরা ডরায় ঠিক না জমানা উল্টাই গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানা জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে ঠিক কি রাখুন সামনে যাওয়া যাইতো না সামনে যাওয়া যাইতো না শোনেন এই বেচারা বাড়ির যায় বড় বউ কয় হ্যাঁ কি কয় ফজর আগে দিয়ে বলে হুজুর তবরুক দিব আমরা বাপু উত্তরটা ঘুমাইলাম ফজর আগে দিয়ে উড়াইয়া দিও বুঝাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উড়াই দিও ধমকের ঠেলা বেড়ি শেষ বেড়ি কুসি মুসি হইয়া কোনাত গিয়া আর তো বিদ্যুৎ আসছিল না আসছিল কুফি বেড়ি কুফি জ্বালায়া বই রয়েছে যে ঘুমান তো যাইতো না যদি কোন রকম ঘুমায় জায়গা আর এই বেড়ারে যদি তবরুক আনতে উড়াইয়া দেওয়ান যদি মিস হয় তাইলে আমার ফিট আর তার হাত যতক্ষণ কুলায় সে চালাইব বেড়ি আর ঘুমায় না জুত করে বইছে কতক্ষণ পরে সব কেরোসিন কি তোর বাপের বেতন ছস কেরোসিন ফুটতাছস করে হুতুস না করে বেটি মনে মনে কয় আমি যে কেরে হুতি না আমি তো ভালো জানি বেচারি কফিটা নিবাই দিয়ে এমনি বইরিস তো অন্ধকারের মধ্যে বইয়া থাকে না শুয়ে থাকেন জুমানি আইয়ে না আর মহিলা মানুষ তো এমনিতেই একটু অবসর বয়ে থাকলে একটু জুমানি আইয়ে তারা কিন্তু অনেক পরিশ্রম করে ঘরের কাজ দেখা যায় না কিন্তু ঘরে অনেক কাজ আছে মহিলারা কিন্তু অনেক কাম করে ঘরের কাম আর দোকানের কাম দেখা যায় না কিন্তু অনেক কাজ কথা বল ঠিক কিনা যারা ব্যবসায়ী দোকানদার হেরা কইতে পারবেন যে সকালে দোকানটা খোলাতে না যে কাম আরম্ভ হয় রাইতে বন্ধ করেন পর্যন্ত কাম শেষ হয় না বন্ধ করার পরও ঘন্টাখানিক কাম করন লাগে ঠিক না তবে হুজুর আপনি জানলেন কেমনে কইরাইছি তো অনেক কিছু করেছি মুদি দোকানদারি করেছি মোবাইলের সার্ভিসিং দোকানদারি করেছি পার্টসের ব্যবসা করেছি সব করে টেরে হের পরে আল্লাহ আছে আল্লাহ তোরে দিয়া করামো দিনের খেদমত তুই বরিশত মেকানিকের দোয়ানো 12 এক ধাক্কা দিয়া বাইর করে আমাকে দরবার চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফে নিয়ে বালাইছে 11 মাস আমার ট্রেনিং দেওয়াইছে 11 মাস মুয়াজ্জিনের ট্রেনিং দেওয়ার পরে হেনতেনে আল্লাহ আস্তে 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 আনতে আনতে আজকে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পায়া আমি গুনাহগার ধন্য আলহামদুলিল্লাহ আমি গুনাহগার ধন্য তো এই বেচারি একটু জুমায় গেছে জুমায় যাওয়ানোর পরে আমার মতন এক হুজুর আইয়া মাহফিল আইয়া দেখে যে অর্ধেক মানুষ ঘুমায় আর অর্ধেক মানুষ ঘুমানোর চেষ্টা করতেছে হুজুরে ওয়াজ করে কতক্ষণ ওয়াজ করে দেখ আমার জোরে চিল্লান দিছে আসিতেছে তাবারুক এই দমকের ঠেলায় মাইকের আওয়াজ ওই বেটা লাফ দিয়ে উঠে বিস্তার উঠে বই পড়ছে তোরে
কইছিলাম উড়াইয়া দিতি তবরুক দিয়া লাইল রে ফুতরেটাই দেখো বাবা উঠ একটু ঘুমাই কয় উঠ বাড়া বালতি লইয়া দিছে তো একটু শীতের টাইমে ওয়াজ হয় না দৌড়ে মনে করেন না 2-3 মিনিট গেছে পরে দিয়ে আস্তে আস্তে রানের ভিত্তি শীত করতেছে ব্যাপারটা কি রানও শীত করবে ছায়া দেখে লুঙ্গি না ফুতরে কয় বাবা কয় কি কয় তুই কি কিছু দেখছ নি কয় আন্ধারে লেগে কিছু দেখা যায় কেমনে ঘুমের ঠেলায় চোখ মানতাম পারি না আবার আন্ধারের ভিতরে তুমি জিগাও কিছু দেখছি কি দেখবো কয় বাবা ধর বালতিটা ধর বালতি লিয়ে দৌড় দিছে তখন বালতিটা ধর কয় কি কয় তুই আস্তে আস্তে যাইতার বিনি মাফিল কয় পারমু কয় বাবা তুই আজ্ঞা ওই যে কোনার মধ্যে যে বাসটা আছে না এই বাসটার কাছে গিয়ে খাড়াই থাকবি আমি আইতাছি বাবা তুই আজ্ঞা বেটা ফিরে বাইতে দরজা দিছে পারে ওই দুয়ার খোল বেটি আল্লাহ এই গজব আবার কি লিখেছি কি 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 হয়েছে কয় দরজা খোল তাড়াতাড়ি দরজা খোল দরজা খোল বেটি দরজা খুলছে কয় কি হয়েছে কয় দেখছে খাড়ো আমার লঙ্গিটা কোন বেটি কয় লঙ্গি দেখি বালতি লয়ে গেছে না কয় বেটি তুই লঙ্গি বের কর ঘুমাইছি যে লঙ্গি কোন দিকে গেছে আমার তো হুশটা ফুলা হয় না যদি দেখে আর বাপ দেখ তোরা লঙ্গিতে জলদি মুসলমান তো আমরা তাবারুকের তো এই অবস্থা হ্যাঁ আইতাছি এদিকে আইতাছি সম্মানিত হাজরিন সহজ কথাটা বলছিলাম নবীজি 5টা কাজ করতে বলছেন এই 5টা কাজের ভিতরে পুরো জিয়াফতটা আছে দেখেন দোয়া করতে কয় জিয়াফতের অনুষ্ঠান যে হয় 3 দিনে হোক 40 দিনে হোক বছরে বাৎসরিক হোক এই অনুষ্ঠানে দোয়া হয়নি এই জোরে বলেন হয়নি এই অনুষ্ঠানে মা বাবার গুনাহ মাফ চাওয়া হয়নি জোরে বলেন হয়নি নবীজির হাদিসের 5 হুকুমের 2 হুকুমের আমল হয়ে গেল 3 নম্বর হুকুম মা বাবার ওসিয়ত পূর্ণ করা এটা তো মা বাবা ইন্তেকাল করলে সাথে সাথেই সন্তানেরা পূর্ণ করে দেয় নাকি ওসিয়ত যদি পূরণ নাও করে জিয়াফত করলে জিয়াফত আত্মীয় স্বজন আয় করবে তোর বাপের এই ওসিয়তটা পূরণ করলি না কেরে লজ্জা পাইব লজ্জায় হইলেও তো ওসিয়ত পূরণ করবে তাহলে জিয়াফত কি দরকার না জিয়াফত দরকার আসেনি জোরে বলেন দরকার আসেনি 4 নম্বরে নবী কয় মায়ের আত্মীয় বাবার আত্মীয় সাথে সুসম্পর্ক রাখো জিয়াফত উপলক্ষে মায়ের আত্মীয় বাবার আত্মীয়রা যদি দাওয়াত দেন তারা যদি আপনার বাড়িতে আসে সম্পর্ক কি নষ্ট হইল না গভীর হইল জোরে বলেন নষ্ট হয় না গভীর হয় নবীর হাদিস মোতাবেক আমল হইছেনি জোরে বলেন হইছেনি নবীজি বলেন ওয়া ইকরামু সাদিকিহিমা তুমি তোমার বাবার বন্ধু মায়ের বান্ধবীদের সাথে সুসম্পর্ক রাখো জিয়াফত উপলক্ষে বাবার সাথে যাদের সম্পর্ক ভালো তাদেরকেই তো দাওয়াত দিবেন আগে নাকি আরে আমার বাবার অমুকে বন্ধু আছিল আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক আছিল যাই কইবে চাচা আমার বাবার 3 দিনে ওই যে জিয়াফত করতেছি আপনি কিন্তু যাইবেন মায়ের আত্মীয় মায়ের প্রতিবেশী মায়ের বান্ধবী যারা আছে চাচি মার লগে তো কত চলাফেরা আপনারা করছেন আমার মা তো কত সময় আপনাদের সাথে কত কিছু কইছে চাচি গো আমার মায়ের জিয়াফতের মধ্যে যাইয়েন এই যে নবী বললেন এই হাদিসে 5টা কথা পুরো 5টা কথার উপর আমল হয় জিয়াফতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা তো তারা কারা যারা আমাদেরকে জিয়াফত বন্ধ করে জিয়াফতের টাকা তা করে দিয়ে দিতে কয় এরা হইলো ফতুয়াবাজ না দান্দাবাজ কোন বাজ আরো জোরে সবাই বলো আরো জোরে তারা কোন বাজ সন্দেহ আছে পয়সা তারা দিলে যায় কেমবে তো মিলাদও খারুইতারে না কিন্তু মিলাদের ভাত দিয়ে নি তারে মিলাদও তারা নবীরে সালাম দিতে পারে না জোলা ভরতে পারে ওরে খাওন একটা 4 জনের খাওন খায় আল্লাহ হেদায়েত করুক জোরে কর আমিন আরো জোরে বলেন না আমিন যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য খেদমতের ব্যবস্থা করে দিলাম এবার যার মা বাবা বেঁচে আছে কিন্তু খেদমত করেন না তাদের কি অবস্থা হবে নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন ফাআন আবি বুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء الله إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ
মা বাবার নাফরমানি যে সন্তান করে, মা বাবাকে যে সন্তান কষ্ট দেয়, এ মা বাবার কষ্ট দেনেওয়ালা সন্তানেরা জেনে রাখো রে, এই জমিনের সমস্ত অপরাধের ক্ষমা আমার আল্লাহ বান্দাকে করে দিবেন যেগুলো আল্লাহর হক। কিন্তু মা বাবার হক যে সন্তান আদায় করে না, আমার নবী বলেন ওই সন্তানকে মা বাবার হক অনাদায়ের অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। শুধু এখানেই শেষ না, নবী বলেন মা বাবার হক যে আদায় করে না, মা বাবার সঙ্গে যে ব্যক্তি নাফরমানি করে, মা বাবাকে যে সন্তান কষ্ট দেয়, আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন এই ব্যক্তি দুনিয়াতেও আল্লাহর আযাবের সম্মুখীন হবে, পরকালেও আল্লাহর আযাব তার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের হযরত মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা গজল আমার বারবার মনে পড়ে। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া। ওরে মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, তিন কথার সাথী পায়া ভুইলা যাইও না, তিন কথার সাথী পায়া ভুইলা যাইও না, নবীজির দয়া না। বলেন আল্লাহ নবীজির দয়া, ঠিক কিনা বলে? মা বাবার খেদমত করিও মুমিন, মা বাবার খেদমত করবা, অবশ্যই করবা, অবশ্যই করবা। মা বাবার খেদমত করবেন, বেয়াদব হবেন না, আদবি হবেন। আদবে আউলিয়া হওয়া যায়, বেয়াদবি করলে দ্বীনে ইসলাম থেকেও খারিজ হয়ে যেতে হয়। এই জন্য আউলিয়া কেরাম বলেছেন আদবে আউলিয়া আর বেয়াদবিতে হয় মানুষ দেউলিয়া। এই জন্য আদবওয়ালা হবেন, মা বাবার জন্য আদবওয়ালা হবেন, পরিবারের লোকদের জন্য আদবওয়ালা হবেন, মুরব্বীদের জন্য আদবওয়ালা হবেন, ওলামায়ে কেরামদের জন্য আদবওয়ালা হবেন, বন্ধু বান্ধবের সঙ্গে চলতে ফিরতে আদবওয়ালা হবেন। আপনার যে বন্ধুর আদব নাই, এই বন্ধুর সাথে চললেন না, চললেন না, চললেন না। যদি তার সাথে চলেন তাইলে কোনো না কোনো ভাবে তার চলাফেরা আপনার মধ্যে চলে আসলে তার মতো ধ্বংসের রাস্তা আপনিও ধরতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই পড়েন আমিন। আরো ধরে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। কালকে কি বার? কি বার? কালকে বলে শবে বরাত। হ্যাঁ, কালকে শবে বরাতে আপনারা খুশি না নারাজ? যারা বলেন খুশি না নারাজ? সবাই বলেন খুশি না নারাজ? অনেক মানুষ কালকে মসজিদে তালা দিব, আসেনি? আসেনি? আপনার এলাকায় কি আশেপাশে মসজিদ শবে বরাতে তালা দেয়? মাশাআল্লাহ। কেউ যদি তালা দেয় ওই মৌলভী সাহেবের হাত ভাঙ্গা দিতে পারবেননি? পারবেননি? হাতটা ভাঙ্গা পুলিশ খবর দিয়ে থানা ধরাই দিবেন। আমাগো মসজিদ, আমাগো জায়গা, আমাগো পয়সার ইমাম, আমরা মসজিদে নামাজ পড়বো, তে মসজিদে তালা দেয়, তে কর্তৃক আইছে, এর লেগে তার বিচার করছি। ঠিক কিরকম? 50 জন একসাথে মিল্লা তার হাত ভাঙবেন, তাহলে দেখি এরপরে বিচারটা কি হয়। দুঃখের ছড়ে কইলাম, কিন্তু বাস্তবিক অর্থে এটা করেন না। তারে দৈরে পুলিশ খবর দিয়ে পুলিশে দিয়ে দিয়ে অনেক কষ্ট লাগে। আরে ভাই, আমরা মসজিদে গিয়ে ইবাদত করবো, তালা দেয় না, তুই কে রে? ফকির নির্ভূত। ঠিক কিনা বলে? তুমি ইমাম ততক্ষণ পর্যন্ত সম্মানী যতক্ষণ পর্যন্ত আমার সমাজের মানুষকে দিনদার বানাইবা, আবেদ বানাইবা, যতক্ষণ পর্যন্ত মানুষকে ইবাদতের জন্য ডাকবা, ইবাদতের সুযোগ করে দিবা, ইবাদত করনে ওয়ালাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত তোমার সম্পর্ক থাকবে, সুসম্পর্ক, ততক্ষণ তুমি সম্মানের পাত্র। আর আমার মহল্লার মসজিদ, আল্লাহর ঘরে তুমি যখন ইবাদতে বাধা দেওয়ার নিয়তে তালা দিবা, তোরে খাইছি। ঠিক কিনা বলেন? তোরে খাইছি, তোর কোনো উপায় নাই। খবর আছে, একদম খবর আছে, সোজা বাংলা কথা। সম্মানিত হাজিরিন, শবে বরাত উপলক্ষে নবীজি বলেন
শবে বরাতের বিরুদ্ধে বহু মৌলবীরা বহুত ওয়াজ করে। ইবনে মাজাহ শরীফের শবে বরাতের রাতের উপরে একটা হাদিসের অধ্যায় আছে। সুবহানাল্লাহ। কালকে শবে বরাত হিসাবে আজকে শবে বরাতের বিষয় হইলে ভালোই। তবে বিষয় যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। রহমত হয়েছে, বরকত হয়েছে, বরকত রহমত অবশ্যই হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি। শবে বরাত উপলক্ষে নবী বলেন আসরের নামাজের পরে সূর্য ডুবার টাইম, ওই সময় আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাতে প্রথম আসমানে কুদরতি ভাবে, স্পেশাল ভাবে, আল্লাহ তো সব জায়গাতেই আছেন, সব জায়গাতেই আছেন, সব বিষয় আছেন, কিন্তু কুদরতি ভাবে স্পেশাল ভাবে প্রথম আসমানে আল্লাহ তাআলা হাজির হন। শবে বরাতের আল্লাহ তাআলা এই রাতে আপনার আমার পরবর্তী 1 বছরের জন্য আমাদের জিন্দেগীর বাজেট ফেরেশতাদের কাছে হস্তান্তর করে। সুবহানাল্লাহ। এই রাতের অনেক ফজিলত। নবী বলেন এই রাতে তোমরা নফল ইবাদত করিও। তবে ফজিলত সহ এত দীর্ঘ কথা বলতে পারবো না, সহজে বলি। কালকে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়িয়ে, রাত্রে সাহারি করে পরের দিন রোজা রাখিয়ে, যদি সম্ভব হয় তার পরের দিনে রোজা রাখিয়ে আমল করিয়ে। ইবাদত করলে আল্লাহ খুশি, ইবাদত ছাড়লে আল্লাহ খুশি না, করলেই খুশি। আল্লাহ বলেন ফরজ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ফরজ ইবাদতের দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করে, আর ফরজ ইবাদতের পাশাপাশি যখন নফল ইবাদত বান্দা অধিক পরিমাণে করে তখন আমার ভালোবাসা অর্জন করে। সুবহানাল্লাহ। অতএব নফল ইবাদত করবেন। নবীজি হাদিসে মোবারকে বলেন হাসরের ময়দানে মানুষের ফরজ আমলের যখন ঘাটতি থাকবে, অভাব থাকবে, তখন নফল ইবাদত দিয়া আল্লাহ ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করবে। সুবহানাল্লাহ। এটা শুধু আমার নবীর উম্মতের ক্ষেত্রে। তাইলে আমরা জীবনে কত নামাজ কাজা করেছি, তাইলে কালকে রাত্রে নামাজটা আমাদের দরকার আসেনি? 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 আসরের নামাজের পরে সুন্দর করে একটা গোসল দিবেন। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে দিয়া সুন্দর করে একটা গোসল দিবেন, একদম সাবান সমান লাগায়। ঈদের দিন যে গোসল দেন এই গোসল দিবেন। সুন্দর করে গোসল দিয়ে ভালো কাপড় পরবেন, পরে মাগরিবের নামাজে মসজিদে চলে যাবেন। মাগরিবের নামাজ আদায় করে কারোর সাথে কোনো কথা কইবেন না। ফরজের পরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত মাগরিবের নফল পড়বেন, তারপরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। নবী বলেন এই 6 রাকাত নামাজ যে পড়লো 12 বছর একাধারে নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। এই নামাজ পড়িয়া তাসবিহ তাহলিল পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতে করতে দেখবেন এশার ওয়াক্ত হয়ে গেছে। এশার আজান দিলে মসজিদ থেকে নামাজ আদায় করে এশার নামাজের শেষে বিতির বাকি রেখা, বিতিরের নামাজ বাকি রেখা, এশার নামাজ আদায় করে সুন্নাত আদায় করে তারপরে আপনি 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়বেন। প্রতি 4 রাকাত পরে পরে তাসবিহ তাহলিল পড়বেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন। 12 রাকাত নামাজ শেষ হয়ে গেলে দোয়া খায়ের করে তারপরে আপনি এই দেখবেন 12 রাকাত নামাজ পড়া শেষ করতে করতে বা মসজিদে একটু ওয়াজ নসিহত হইলে শেষ করতে করতে দেখবেন 12টার পরে 1টা 2টা বেজে যাবে। তখন ধরে নেবেন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। তখন আপনি 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং তাহাজ্জুদের নামাজ শেষে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। পড়ে আল্লাহর কাছে দোয়া করে বাড়ি যাইবেন, সাহারি করবেন। আমি রুটিনটা বলে দিই। সাহারি করে আবার ফজরের নামাজের জামাতে আসবেন। ফজরের নামাজ আদায় করে বাড়িতে গিয়ে শুয়ে একটা ঘুম দিবেন, 9টা-10টার সময় ঘুম থেকে জায়গা যাবেন। এরপরে সারাদিন রোজা রাখবেন, নামাজ কালাম পড়বেন, দুনিয়াদারি করবেন, কোনো অসুবিধা নাই। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন এইভাবে যারা শবে বরাতের রাতকে উদযাপন করে, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন পরবর্তী শবে বরাত পর্যন্ত কিংবা পূর্ববর্তী শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত আমার এই উম্মত যে গুনাহ করছে আল্লাহ সব গুনাহগুলি তার মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতকে কেন্দ্র করে নবীজি ইবাদত করেছেন, কবর জিয়ারত করেছেন, জান্নাতুল বাকিতে জিয়ারতে গেছেন, নামাজে দাঁড়ায় নবীজি কেঁদেছেন, দীর্ঘক্ষণ দোয়া করেছেন। শবে বরাতের পক্ষে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। তবে মনে রাখবেন অনেকে কইব এগুলো গরিব হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস, সহি না, এই না সেই না, অনেক কথা কইব। মনে রাখবেন আমলের হাদিস জয়ীফ হইলেও এটা আমল যোগ্য। আমলের হাদিস যদি হয় সেটা জয়ীফ হইলেও গ্রহণযোগ্য, আপনি আমল করবেন। এটা দলিল হিসাবে গ্রহণ করা যাবে না, কিন্তু আমল করব। কারণ নামাজ পড়লে নফল হোক আর ফরজ হোক খুশি হয় কে? নামাজ পড়লে আল্লাহ খুশি হইব, নামাজ ছাড়লে শয়তান খুশি হইব। অতএব নামাজ পড়বেন, ইবাদত করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আগামী রাত স্পেশাল রাত, শবে বরাতের রাত। এই রাত উপলক্ষে আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই, খাস করে দোয়া চাই। যদিও আগামীকালকেও
আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আছে এই রূপগঞ্জে, আল্লাহ চায় তো আগামীকাল ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আর আইতে যে দেরি হয়েছে, মনের কষ্ট আসেনি? আছে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের উপস্থিতি হাজিরি, এই বাঙ্গা নৌকা, ডুবাইনা নৌকা যে বাসাইছেন আপনারা, আইছেন ভাঙা মজলিস যে সুন্দর করে আবার সৌন্দর্যমণ্ডিত নুরানি মজলিস করেছেন, তার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আদায় করছি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী